আহমেদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে লাইভ দেখছেন, অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন লাইভটির সাউন্ড ঠিক আছে কিনা বা সুন্দরভাবে দেখতে পারতেছেন কিনা। সম্মানিত ভিউয়ার্স, বলছিলাম বাংলাদেশের মধ্যে আউটডোরে সেরা নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে মৌলভীবাজার জেলার ৬ নং এহাটনা ইউনিয়নের ঐতিহ্যবাহী ৬ নং এহাটনা ইউনিয়নের শ্যামরাবাজার সংলগ্ন বর্মান গ্রামে বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে এই নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ নিয়ে ৬ দিন। প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচে আজকে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে, যেটি হচ্ছে ইমামবাজার সিটি বনাম সিলেট ৫ জকিগঞ্জ থানাইঘাটের খুবই শক্তিশালী দুটি টিম দল অংশগ্রহণ করবে। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমরা আজকেও কিন্তু আমরা উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে, তো অবশ্যই শেয়ার করে অন্যজনের দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আমি জানিয়ে দিতে চাই যে বর্মান ইয়াংস্টার আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা 2025-এর সার্বিকভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এই ইউনিয়নের কৃতি সন্তান বর্মান ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে যে খেলাটি আয়োজন করা হয়েছে। এই খেলার সম্পূর্ণ অর্থদাতা হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক কিরানের আগে যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলম। ওনার অর্থায়নে এবং প্রধান সমন্বয় হিসাবে আছেন শ্রমিক লীগের শ্রমিক দলের সভাপতি জনাব আজিজুল হক সেলিম সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সকলের অক্লান্ত পরিশ্রম এবং বর্মান ইয়াংস্টার ক্লাবের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই খেলাটি সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। আজকে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলাটি অনুষ্ঠিত হবে। আজকে দেখতে পাচ্ছি আমরা মাঠের চতুর্দিকে কিন্তু অসংখ্য দর্শক মন্ডলী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচটি উপভোগ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আজকে তাদের যে আছে কার্যক্রমগুলো আছে, মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয় এবং গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় এই ইউনিয়নের। তো চলে যাচ্ছি আমরা সেই অনুষ্ঠানে। খেলার শুরুতে কিন্তু আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের আমাদের এই অনুষ্ঠানটি। ধন্যবাদ সবাইকে। মরহুম সাইফুর রহমান সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের সিলেট বিভাগের কৃতি সন্তান কর্নেল আতাউল গনি উসমানী সাহেবকে, আজকের এই প্রজন্ম কর্নেল আতাউল গনি উসমানী সাহেবের সম্পর্কে আমাদের অনেকেরই অজানা বিশাল তথ্য রয়েছে, যার অবদান এই দেশ স্বাধীনতা অর্জন করতে গিয়ে অকৃত্রিম অবদান রেখে গেছেন আমাদের এই দেশের জন্য। 1918 সালে 21 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সুনামগঞ্জের মাটিতে কর্নেল উসমানী সাহেব এবং 1934 সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে মহাভারতের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার উসমানী সাহেবকে পাইকরিয়া পুরস্কার প্রদান করেছিল এবং 1939 সালে ব্রিটিশ সরকারের সময় সেনাবাহিনীতে উনি যোগদান করেন এবং সেই সময় মেজর খ্যাতি অর্জন করেন। এই বিশাল অবদান আমাদের সিলেটের কৃতি সন্তান আমাদের দেশের জন্য রেখে গেছেন, সিলেটের জন্য রেখে গেছেন সুনাম। দেশ নির্মাণ হওয়ার পর 1947 সালে পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে যোগদান করেন। এই বিশাল কীর্তিমান ব্যক্তিত্বের কথা আমরা ভুলে গেছি। আমরা এইভাবেই আমরা যদি প্রতিটা মুহূর্তে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সিলেট বিভাগের কৃতি সন্তানদের কথা আমরা স্মরণ করি, তাহলে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। কর্নেল উসমানী সাহেবের জীবনী আমি এই ক্ষুদ্র জায়গা থেকে ওনার দীর্ঘ প্রয়াসের ইতিহাস শেষ করতে পারবো না। দেশের বিভাজন
হওয়ার পর উনি পাকিস্তানি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে যোগদান করেন এবং পরবর্তী সময়ে উনার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর 4 থেকে 5 বছর পরে 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এই পাকিস্তান হানাদার বাহিনী তারা সেই সময় চিন্তা করেছিল উনি যে দক্ষতা দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, এই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করে প্রথম হত্যা করতে হবে। এই বিষয়টি অনুমোদন করেছিলেন সেই প্রখ্যাত নেতা কর্নেল উসমান গনি সাহেব। উনি তাৎক্ষণিক জায়গা পরিবর্তন করে যুদ্ধের চলমান অবস্থায় উনাকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয়। আজকে যখন আমাদের বিভিন্ন বক্তারা বিভিন্ন জায়গায় ইন্ডিয়া বিরোধী স্লোগান দিলে, ইন্ডিয়ান বিরোধী কথা বললে অনেকের ভয় চলে। সেই সময় উসমানী সাহেব স্বাধীনতা যুদ্ধের পর যখন পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের দিনে উনি বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব রয়েছিলেন, সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে উনি থাকার কথা ছিল, কিন্তু ভারত মহা ষড়যন্ত্র করে ভারতের সেনাবাহিনী প্রধান না এসে আঞ্চলিক শাখার প্রধানকে দিয়ে এই যোগদান অনুষ্ঠান শুরু করেছিল এবং বাংলাদেশের আঞ্চলিক শাখার সেনাপ্রধানের দায়িত্বে যিনি ছিলেন তাদের উপস্থিতিতে আত্মসমর্পণ হয়েছিল। ঠিক 2 দিন পর যখন অনুষ্ঠানে আসতে পারেন না উসমানী সাহেব, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি আসলেন না কেন? তখন উসমানী সাহেব বলেছিলেন স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হল সত্য স্বাধীনতা জাতি হিসাবে আমাদের যে আত্মমর্যাদাবোধ সম্পর্ক চেতনা জন্ম হয়নি, আমাদের মধ্যে আত্মমর্যাদার বড় অভাব। উনি সেদিন বলাকান্তে করতে বলেছিলেন এবং তার পূর্ণ ব্যাখ্যা প্রদান করেছিলেন। আমি একজন বাংলাদেশের আর্মি সেনাপ্রধান হয়ে আমি আঞ্চলিক শাখার দায়িত্বরত অফিসারদের সম্মুখে গিয়ে আমি সেই অনুষ্ঠানে যাওয়াটা আমি মনে করেছি সেটা আমার অহংকার নয়, সেটা আমার আত্মবোধের জায়গা থেকে আমি সেই অনুষ্ঠানে যাই নাই। আমি উসমানী সাহেব সম্পর্কে এত কিছু বলার কারণ হলো আমাদের এই এলাকার কৃতি সন্তান আজকে যাকে আমরা সম্মাননা ক্যাশ প্রদান করব, জনাব আব্দুর রহমান ভাই, উনি দীর্ঘটা সময় বিশ্বস্ততার সহিত উসমান গনি আমাদের কর্নেল আতল গনি উসমানী সাহেবের গাড়ি চালকের দায়িত্ব পালন করেছিলেন সততার সহিত। আজকে আমরা তাকে এই সুন্দর অবদান রাখার জন্য কলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সম্মাননা ক্যাশ প্রদান করব। আমি আমাদের আমন্ত্রিত আজকে সবার সভাপতি সাহেবকে অনুরোধ করব আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে নিয়ে আমাদের এই ক্যাশ প্রদান অনুষ্ঠানের সামনে আসার জন্য। আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই ইউনিয়নের 2 নম্বর ইউপি চেয়ারম্যান, যার কার্যকাল ছিল 1973 সাল থেকে 1977 সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। আপনারা সবাই জানেন স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে এই কান্তি লগ্নে এই ইউনিয়নের দায়িত্বভার পালন করেছিলেন জনাব মরহুম সজ্জাদুর রহমান সাহেব। এই ইউনিয়নকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই ইউনিয়নের উন্নয়নকে কিভাবে গতান্বিত করা যায়, জনাব মরহুম সজ্জাদুর রহমান সাহেব উনার সর্বোচ্চ দিয়ে এই ইউনিয়নের সেবা করে গেছেন। এই টুর্নামেন্টের পক্ষ থেকে উনার জীবন বিভ্রান্তি জানার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা শুধু খেলা নয়, এই সকল সম্মানিত মানুষদেরকে নিয়ে স্মৃতিচারণ করে নব প্রজন্মকে তাদের সম্পর্কে অবগত করতে হবে। এই প্রত্যাশা নিয়ে মূলত আমাদের এই আয়োজন। তো যেহেতু আজকে এখানে যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন
আপনারা সবাই ওনাকে চিনেন। উনি একসময় মৌলভীবাজারের তুকুর ছাত্র নেতা ছিলেন এবং দীর্ঘ সময় ওনার রাজনৈতিক জীবন। ওনার সাথে আলাপ করার পরে উনি বললেন, খেলার থেকে চমৎকার বিষয় হবে যদি আমরা আমাদের ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গকে স্মৃতিচারণ করে আমরা একটি সম্মাননা প্রদান করতে পারি। এবং উনার এই যে বড় মন মানসিকতার একটা উদারতা দেখিয়েছেন আমাদেরকে। আজকে এখানে বক্তব্য রাখবো না আমরা, আমাদের এখানে আরেকজন খ্যাতিমান সন্তান, আমাদের প্রিয় বন্ধুসরাই এলাকার তরুণ সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ এবং সবচেয়ে সাংস্কৃতিক বলা একজন মানুষ, আমার প্রিয় ছোট ভাই জামাল আহমেদ। সে শুধু মৌলভীবাজারের ফুটবল প্রধানের কোচ নয়, বড় কোচ নয়, সে ঢাকাতে কোচ ছিল, আর্মিতেও কোচ ছিল। এই যে বিশাল অবদান রেখেছে, সেটা আমাদেরই এলাকার সন্তান। আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে বলতে পারবো আজকে মৌলভীবাজার জেলার প্রধান কোচকে আমার এলাকার সন্তান জামাল আহমেদ। তো আজকে এখানে জামালে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমাদের এখানে একজন প্রতিবন্ধী ছেলে, সামনে তাকে নিয়ে আসার জন্য আমরা শুধু আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু বেশি কথা বলতেছি আজকে। এই যে আমাদের সামনে এইভাবে একজন মানসিক প্রতিবন্ধী, তার সারাটা জীবন স্বপ্নেই কেটে যাবে। আজকে আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই ইচ্ছা করলে আমাদের অনেক কিছু করা সম্ভব, সেই ইচ্ছা করলে সেটা সম্ভব হবে না। সে যখন বেডে বিছানায় থাকে, তার অনেক স্বপ্ন থাকে, ইস আমি যদি এইভাবে হারতে পারতাম, আমি যদি এইভাবে খেলতে পারতাম, আমার জীবনটা যদি এইভাবে সাজাতে পারতাম। তার এই স্বপ্নটা তারই মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। সেটাও কিন্তু মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দিক নির্দেশনা হিসাবে তাকে সৃষ্টি করেছেন। আমরা এর থেকে শিক্ষা নিতে হবে, আমাদের এই সকল মানুষদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। তা আমরা আশা করি আমরা সবাই মিলে এই বর্মার মাঠ, এটা বর্মানের কোনো মাঠ নয়, এটা বর্মানের কোনো খেলা নয়, এটা 6 নম্বর 11 ইউনিয়নের খেলা। আপনারা সবাই জানেন, আমরা বিভিন্ন জায়গায় আমরা যখন প্রথম মিটিং করেছিলাম, আজকে সভাপতি সাহেব আমাকে বলেছিলেন, ভাইরা যদি খেলা দিতেই হয় তাহলে সর্বস্তরের মানুষদেরকে নিয়ে এই খেলার আয়োজন করতে হবে। আমরা ওনার কথা মতন সবাইকে নিয়ে আলোচনা করে আমরা টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি। তারপরে তো আমাদের ত্রুটি বিচ্ছিন্ন রয়েছে, আমাদের এই ত্রুটি বিচ্ছিন্ন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমি অনুমতি প্রকাশ করার জন্য আমার বড় ভাই খুদারগাঁও এলাকার বিশিষ্ট কৃতি সন্তান আব্দুর রহমান ভাইকে, উনি যে কর্নেল আতাউল গনি উসমানী সাহেবের একজন বিশ্বস্ত চালক হিসাবে দায়িত্ব পালন করেছেন, উনার অনুমতিটি প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার ছোট ভাই সেলিম মিয়া যে কথাবার্তা কইরা, আসলে এই ব্যাপারে হইতে গেলে অনেক কিছু। ওসমানী সাহেব কি মনুষ্য ছিল এগুলো আমি নিজে দেখছি, জিয়াউর রহমান সাহেব কেমন ছিল এও আমি দেখছি। যেহেতু এদের সাথে গাড়ি চালাইছি, এগুলো আমি দেখছি সে কি তা ছিল। এখন সৈফুর রহমান সাহেব আমার এলাকার মানুষ, এই জিয়াউর রহমান সাহেবের লন্ডন থেকে তাদের বাছাই করিয়া আনিয়া অর্থমন্ত্রী বানাইছিলাম। অর্থমন্ত্রী বানানি আমরা বৃহত্তর সিলেটের মধ্যে যে খাস কাম হয়েছে, যে সমস্ত জিনিসপত্র হয়েছে বা কলেজ বিভিন্ন জিনিস উৎপাদন করছেন, এগুলা সৈফুর রহমান সাহেবের অবদান। এই উসমানী সাহেব সম্বন্ধে যে কথাবার্তা সেলিম ভাই হয়েছে, এর চেয়ে অনেক অধিক গুণগান তার আছে, এর চেয়ে বেশি গুণগান আছে। আর একটা জিনিস আমার এখনো মনে আছে, এই খুব আগে মানুষ আসলাম বঙ্গবন্ধু লইয়া আপনার বঙ্গভবনে প্রাইভেট মিটিং এ বসলাম। দেশের অবস্থা তখন খারাপ আছিল, যে এটা কিতা করা যায়। তো আমার উসমান সাহেব তাই কইসলা যে দেশ কন্ট্রোল করতে হয়, তো যারা স্বাধীনতা যুদ্ধ হচ্ছে সব মারি পেলাম, তাইলে দেশ কন্ট্রোল হয়ে যাবে। তার হতার লগে হইনি একমত হয়েছি না, বঙ্গবন্ধু একত হয়েছি না, তাই রাগ করিবার গেছে।
আমি সিস্টেমে যে গাড়ি নিয়ে গেছে এটার গাড়ি তুলছে না আটকে গেছে ইয়ত আছিল শান্তিনগর বাসা আছিল তার সেক্রেটারি বললাম স্যার দেখো কাছে তো গাড়ি তুলটা না কিতাব মিটিং করলা রাগ করি আইলা তো বেটা গিয়া এটা ডিসকাস করিয়া হইল রহমান তান হতা আর এন হতা বলছে না এই কইসটা হল মুক্তিযুদ্ধ মারিলি তো আর তাই না মানছেন না এরপরে কইসলা তার পরিবারের 7 জন বিভিন্ন সেক্টরে ও শেখাবার পরিবার বিভিন্ন জায়গা প্রধান বানাই দিলেই বলে এটাও তাই মানছেন না যার কারণে তাই রাগ করে আইলাম এটা না আরো বহুত কিছু আছে আরো বহুত কিছু আছে আমি ধন্যবাদ জানাই যারা এই খেলার উদ্বোধন করছে বা আমাদের দেশের ছেলেমেয়েরা অর্থ দিয়ে সাহায্য করছে ধন্যবাদ সবাই ধন্যবাদ। অত্যন্ত সুন্দর চমৎকার গুলো কথা বলেছেন। এ পর্যায়ে ওনাকে সম্মাননা কৃষ্টি প্রদান করার জন্য আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আমি অত্যন্ত বিনয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি সামনে আর একটি সামনে যেতে পারি আমরা হাতে দেওয়ার জন্য সবাই হাতের হাত একটু হাত রাখার জন্য সবাই একটু হাত রাখেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন গুরু মানুষের কথা শুনলাম এবং ওনাকে আমরা সম্মান দিতে পেরে আমরাও নিজেরা অনেকটা গর্ববোধ মনে করছি। এ পর্যায়ে আমরা আমাদের ইউনিয়নের 2 নং চেয়ারম্যান যিনি 1973 সাল থেকে 1977 সাল পর্যন্ত আমাদের ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করেছিলেন, ওনার সুযোগ্য সন্তান জনাব ফয়সাল মুরাদকে ক্যাশটি প্রদান করার জন্য আমি অনুরোধ করছি আজকে সভাপতি সাহেবকে ক্যাশটি প্রদান করার পূর্বে আমার মুরাদ ভাইকে ফয়সাল মুরাদ ভাইকে বলবো ওনার অনুভূতি একটু প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমার ইনভাইট করছেন আমার সেলিম ভাই, এই কাবাডি যারা আয়োজন করছেন এই বর্মান ইয়াংস্টার কাবাডি ক্লাবর, তারা সবাই আমার অন্তরস্থল থেকে থ্যাংক ইউ। স্পেশালি নুর আলম ভাই, তাইও প্রবাসী, আমি নিজেও প্রবাসী। প্রবাসটা কি যে কষ্ট করিয়া অনেক পয়সা মানলে অনেক কষ্ট হয়। আপনারাও যে সময় ঘুমাইন আমরা তখন জাগ থাকি। আপনারও মনে হল যে বাংলাদেশে অনেক সময় আমি দেখছি মানুষ 10টা 11 অন্ত ঘুমাই, কিন্তু আমরা পারি না, আমরা 7টার সময় উঠা লাগে। এরপরেও যে বাংলাদেশের প্রতি যে টান, আমি নুর আলমের বাইরে থ্যাংক ইউ দিব। আসলেও আমার কাছে খুবই ভালো লাগছে যে এই প্রতিযোগিতা যে কাবাডি করা হয়েছে এগুলো ভিন্ন ধরনের। নর্মালি দেখা যায় যে একটা কাবাডি ওই আরিয়া হয় কয়েকজন হইলা উপদেষ্টা একজন হইলা ওই আরিয়া এটা শেষ, কিন্তু আজকে আসলেও আমি আর লাইভ যাচ্ছিলাম আর আজকে সরাসরি দেখিয়া আমি কিলা বাসায় কইতাম আমি নিজেও জানতাম না। আসলে খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে যেটা সেলিম ভাই সহ এই কমিটির যারা আছেন এরা খুব বড় মনের মানুষ। বড় মনের মানুষ এই কারণেই যে আমরা ইউনিয়নের যত কৃতি সন্তান আছেন সব এইখানে তারা দরিয়া আসছেন। আর এই দৌড়ার কারণে এইখানে আমার আব্বা আছেন যে এই মুক্তিযুদ্ধ আসলা আর তো অনেকে জানেন না আপনার, আমরা প্রথম গুলি করে হয়েছিল গিয়ারিয়া এই চান্নিঘাট ইউনিয়নে আমরা এই সাইটে সব গিয়ারিয়া যখন আপনার লাঠি সুটা লইয়া যাওয়া হইলো গিয়ারিয়া, তখন গিয়ারিয়া আমরা মুক্তিযুদ্ধে আমার আব্বা আমি জানি না, আমার আব্বা আমাদের গল্প করছেন, এর বাদে অনেকেই গল্প করছেন এটা যে লাঠি সুটা নিয়ে আরিয়া যে আমরা এই পাকিস্তানি হানাদার একটা নিয়ে দিকে আওয়াজ হইতো না, তখন চান্নিঘাট আমার আব্বা প্রথম গুলি করেন। গুলি করার পরে এই গুলি তারা পাল্টা গুলি করার সময় আমার চাচা আহত হয়। আমার ফ্যামিলির মধ্যে 3 জন মুক্তিযোদ্ধা, আমার বাবা, আমার চাচা সুলেমান আলী আর আমার চাচা আহত স্যার আহমেদ সুমিয়া। আর আমার কিছু হওয়ার নাই। আসলে আজকে এখানে এইসব দেখি আমার আসলে নিজের কাছেও আমি কিতাব প্রকাশ করতে আমি নিজেও জানতাম না। আপনার আমার অন্তঃস্থল তাই থ্যাংক ইউ আর ধন্যবাদ। আমার আব্বার এই ক্রেস্ট লাগিয়ে আমি মনে করবো তাই যদি এটা কিছু হওয়ার নাই। ওকে, আমরা স্মরণলাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে ক্যাশটি গ্রহণ করছেন আমাদের প্রিয় মুরাদ ভাই। এ পর্যায়ে খেলা জগতে বিশেষ অবদান রাখার জন্য একজন খেলোয়াড়, একাধারে একজন খেলোয়াড়, একজন পরিচালক, একজন শিক্ষক, খেলার শিক্ষক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, শুধু মৌলবাজার নয় ঢাকার বড় বড় ক্লাবে দায়িত্ব পালন করছেন। আমাকে অনুরোধ করছি তার কেসটি গ্রহণ করার জন্য। পূর্বে আমাকে 1 মিনিটের মধ্যে তার অনুমতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট কাবাডি ফুটবল কাবাডি টুর্নামেন্টে সম্মানিত আয়োজক যারা আছেন সবাইকে অভিবাদন জানাচ্ছি।
বিশেষ করে আমার সবচেয়ে আনন্দের একটা বিষয় হচ্ছে আপনাদের কাছে প্রকাশ করতে চাই। আমি 2022-এর 29 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী স্টেডিয়ামে ঢাকায় সিলেট বিভাগের দায়িত্ব পাওয়ার পরে কোচের আমি সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন করে সিলেট বিভাগকে উত্তীর্ণ করেছিলাম। এটা আমাদের যেটা গৌরব হিসেবে আমরা গোল্ড মেডেল পেয়েছিলাম খেলোয়াড় সহ সবাই। আর এই বছরে আপনারা জানেন মৌলভীবাজার জেলা দলকে দায়িত্ব দেওয়ার পরে অভিজ্ঞ দায়িত্ব পালন করার পরে আমি সিলেট বিভাগকে চ্যাম্পিয়ন করেছি মৌলভীবাজার জেলাকে। এটা একটা মানে সবার অবদান, আমার কোচিং প্লেয়ার থেকে শুরু সবাই একই। আর বিশেষ করে আপনাদের একটা খুশির সংবাদ জানাতে যাচ্ছি, এই বছর আমি বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সেনাপ্রধানের আন্ডারে ওমেন্স টিমের প্রধান কোচের দায়িত্ব পেয়েছি। আপনার দোয়া হলো আমার জন্য আর কি সবাই। তো এই টুর্নামেন্টে সবাইকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, আর আমাকে খেলাস প্রদান করার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ প্রিয় জামালকে। এ পর্যায়ে 1971 সালে বীর মুক্তিযোদ্ধায় জীবন বাজি রেখে যিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমার শ্রদ্ধা ইসলামপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালিক সাহেবের ছেলে জনাব সুমন আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি সুমন আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি সভাপতি সাহেবকে অনুরোধ করছি দেশটি এই সম্মেলনের সাহিত্য প্রদান করার জন্য। পর্যায়ে আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের এই সামনে প্রতিবন্ধী জুয়েল আহমদকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি গরম পানির ফ্লাক্স অফিস সংযুক্ত করে আমরা প্রদান করছি। আমরা আশা করি এই টুর্নামেন্ট খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে আরো আগামীতে ফাইনালে আমরা আরো চমৎকারপূর্ণ তার জন্য কিছু গিফট আমরা রাখবো। আমি সভাপতি সাহেবকে বলছি তার হাতে দেওয়ার জন্য। একটা হাততালি, সবাই একটা হাততালি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখানে খেলা পরিচালকের দায়িত্বে যারা রয়েছেন আপনাদের সবাইকে বলছি আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য এবং উভয় টিমের খেলোয়াড়দেরকে অনুরোধ করছি মাঠে প্রবেশ করার জন্য। আবারও আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু সময় আপনাদের নিয়ে নিচ্ছি। কিছু স্মৃতিচারণ আমাদের করতে হচ্ছে, যেহেতু খেলার এই শর্তাবলীতে আমরা খেলার আয়োজন করেছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক কার্যকারী সদস্য জনাব দোল্লার আহমেদ, এবং দোল্লার আহমেদের এই টুর্নামেন্টটি কিভাবে হবে, এই টুর্নামেন্টটি কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং টুর্নামেন্টে প্রতিদিন তার অসংখ্য মূল্যবান সময় নষ্ট করে এসে আমাদেরকে সময় দিয়ে দিচ্ছেন। তার জন্য যে ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতার প্রতিদিনে আজকেও কিন্তু কিছু গুণীজন ব্যক্তিদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। আজকে ছিল একদম ব্যতিক্রম। মৌলভীবাজার জেলার যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্মরণার্থে কিন্তু তাদের পরিবারের হাতে তাদের সম্মানে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে চলে এসেছি আমরা আজকের এই মাঠে। তো ইতিমধ্যে কিছু সময়ের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা খেলা আরম্ভ হয়ে যাবে। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের চতুর্দিকে কিন্তু অনেক দর্শক বৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন খেলা দেখার উদ্দেশ্যে। আজকে দুটি শক্তিশালী টিম অংশগ্রহণ করবে। আজকে প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমামবাজার সিটি বনাম সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট। সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা প্লেয়াররা ঢুকে পড়বেন মাঠের ভিতরে। সবাই আমাদের সাথে থাকুন। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি খেলা শুরু থেকে আজকে পর্যন্ত অত্যন্ত চমৎকারপূর্ণ। সম্মানিত দর্শক মন্ডলী, আবারও যারা রয়েছেন জানিয়ে দিতে চাই বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা কিছু সময়ের ভিতরে অনুষ্ঠিত হবে। আজকে প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমি একটু কথা বলতে চাই আজকের খেলার যিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন, সম্ভবত বদরুল ইসলাম ওনাকে আজকে এই যে ষষ্ঠ দিন, আজকে ষষ্ঠ ম্যাচ চলতেছে প্রথম রাউন্ডের। তো ম্যাচের আপনি এই ম্যাচ সম্পর্কে যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই আপনারে। ম্যাচ সম্বন্ধে আমি কিছু করার নাই,
আমার ছোট ভাই ইউকে প্রবাসী নূর আলমের অর্থায়নে আমাদের 10 মৌজার সবার সহযোগিতা নিয়ে আজকের আমরা এই বিশাল এক আয়োজন, এই খেলাটা বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়া উপভোগ করা, বিশেষ করে সিলেটের মধ্যে এই ধরনের কোনো মাঠ আমার চোখে এখন পর্যন্ত করে নাই। আমি অনেকদিন ধরে বাসি দেই বিভিন্ন জায়গা দিয়া বাসি দেই, আমার চোখে এত সুন্দর একটা মাঠ আমার চোখে পড়ে নাই। ধন্যবাদ জানাই এই পরিচালনা কমিটি, বর্মান ইয়াংস্টারের সদস্য যারা আছেন সব আহ্বায়ক সহ সবাইকে। বিশেষ করে আমি দেখছি এই মাঠও আমার বন্ধু আজিজুল হক সেলিম, তৌফিক ভাই, শেফুল ভাই, সৈফুল, তারা অনেক পরিশ্রম করিয়া এই মাঠটারে সাজাইছেন, তাদেরকে ধন্যবাদ। আর টাইমও বেশি বাকি নাই, খেলা আরম্ভ হয়ে যাব ইনশাআল্লাহ। পরবর্তীতে আল্লাহ করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বদরুল ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে 6ষ্ঠ দিন ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচে অংশগ্রহণ করছে ইমামবাজার সিটি বনাম সিলেট 5 জকিগঞ্জ খানাইঘাট। দুটি শক্তিশালী টিম আজকে প্রথম রাউন্ডে 6ষ্ঠ ম্যাচে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে দুটি দলই কিন্তু মাঠে প্রবেশ করেছে, আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমি যদি জানিয়ে দিতে চাই, সিলেট জকিগঞ্জ 5 এর ইতিমধ্যে দর্শকবৃন্দ, সিলেট 5 জকিগঞ্জের অনেক দর্শকবৃন্দ কিন্তু একা মাঠে উপস্থিত হয়েছেন খেলা দেখার উদ্দেশ্যে তাদের দল নিয়ে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা পরিচালনা কমিটির সভাপতি ইমানি সাহেব সহ আরো পরিচালক কমিটির যারা আছেন সবাই কিন্তু খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ কিন্তু ইতিমধ্যে খেলোয়াড়দের সাথে কিন্তু তারা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজকে উভয় টিমের খেলোয়াড়দের সাথে কর্মবোধন করে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা আসলে এই সম্মানিত দর্শক মন্ডলী, আমরা জানিয়ে দিতে চাই আবারও এই নকআউট লাইভ কাবাডি প্রতিযোগিতার এই মাঠটি মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী 6 নং একাডনা ইউনিয়নের বর্মান গ্রামে আয়োজন করা হয়েছে। বর্মান গ্রামে কিন্তু এই মাঠটি বানানো হয়েছে। এই মাঠটি আসলে বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তর আয়োজনের মধ্যে এরকম একটি কাবাডি মাঠ আয়োজন করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ নুরে আলম। শেখ নুরে আলমের অর্থায়নে কিন্তু এই আয়োজনটি সম্ভব হয়েছে। পাশাপাশি বর্মান ইয়াংস্টার গ্রামের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই আয়োজনটি সম্ভব হয়েছে। আজকে প্রথম দিনের 6ষ্ঠ ম্যাচটি ইতিমধ্যে অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার বৃন্দ ইতিমধ্যে কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এখন যারা জাজমেন্টের দায়িত্বে আছেন বা রেফারি আছেন তারা কিন্তু খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা জানিয়ে দিচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে চলুন এবার খেলা উপভোগ করুন। সাথে থাকুন এমবি অনলাইন মিডিয়ার সাথে এবং সিলেটি চ্যানেলের সাথে। আবারও জানিয়ে দিতে চাই এই খেলাটি আয়োজন করেছেন বর্মান ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে এবং সম্পূর্ণ অর্থায়নে বিশিষ্ট সমাজসেবক কিরানুরাগী যুক্তরাজ্য প্রবাসী নুরে আলম। ধন্যবাদ আজিজুল হক সেলিম স্যারের সুন্দর বক্তব্য দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা আমাদের যে নির্ধারিত স্থান, সেই নির্ধারিত স্থানে ইতিমধ্যে চলে যাচ্ছি এবং ইমামবাজার সিটি তার মোকাবেলা করবে সিলেট 5 চট্টগ্রাম কানাইঘাট। এই দুটি দলের মধ্যকার খেলা 6ষ্ঠ ম্যাচ আপনারা করবেন। খানাইঘাট আজকে উভয় দুটি টিম শক্তিশালী দল। আজকে খেলা আমরা আশা করি ভালো একটি খেলা হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমি জানিয়ে দিতে চাই আজকে খেলায় সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাটের পক্ষে যারা খেলবেন অর্থাৎ আকাশী রঙের জার্সি পরিহিত খেলোয়াড় যারা আছেন মাঠে আপনারা দেখতে পাচ্ছেন। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাশেদ, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিশাদ, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিল্লু, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কামরান, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কবির, 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এনাম এবং 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাজির। এই 7 জন প্লেয়ার কিন্তু জকিগঞ্জ কানাইঘাটের পক্ষে খেলছেন আজকে প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচে এবং অপর পক্ষে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন রকমের জার্সি পরিহিত খেলোয়াড় ইমামবাজার সিটির 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজন, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মতিন, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খসরু, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুজিব, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান,
4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়ন, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আমাদের এমবি অনলাইন মিডিয়া এবং সিলেটি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসুন। মাঠের দক্ষিণ পাশে রয়েছে, মাঠের উত্তর পাশে অবস্থান করছে ইমামবাজার সিটি। আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফকিরগঞ্জ থানাঘাট তাদের পক্ষে যারা সম্মানিত দর্শক মন্ডলী, চমক জাগানো কিছু রেড বাঁশি পড়ে গেছে। মাঠে প্রবেশ করেছে। রয়েছে থানাঘাট কাবাডি দলের সেই রেফারি মুফতি সাহেবের বাঁশি ইতিমধ্যে পড়েছে, জার্সি নাম্বার 1 অর্থাৎ খেলা শুরু। কবির জার্সি নাম্বার 7, রাশেদ জার্সি নাম্বার 8, রায়হান কামরান জার্সি নাম্বার 6, রঞ্জিত জার্সি নাম্বার 3, রয়েছেন জিমি জার্সি নাম্বার 8, ঋষভ জার্সি নাম্বার 5। ম্যাচটা শুরু হয়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আজকের এই টুর্নামেন্টে ইমামবাজার সিটি কাবাডি দলের 43 রায়হান জার্সি নাম্বার 7, মুজিব জার্সি নাম্বার 11, তাদের পক্ষে প্রথম জায়গা খুবই সুন্দর। সম্মানিত দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি প্রথম ওয়েট করছে ইমামবাজার কাবাডি দলের এই 8 নম্বর জার্সি। নাসির জার্সি নাম্বার 9, মেন রয়েছে নয়ন জার্সি নাম্বার 4। প্রথম রেডে কিন্তু সে পয়েন্ট নেওয়ার অনেকটা চেষ্টা প্রথম রয়েছে। রেড। প্রতিপক্ষ দল ইমামবাজার ডিফেন্সিভ দল কাবাডি দলের জার্সি পক্ষে নাম্বার 1 দেখতে পাচ্ছি চকিগঞ্জ কালাইঘাটের চকিগঞ্জ কালাইঘাটের ব্রেডার অনেক সুন্দর একটি রেড করেছে, কিন্তু কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি, ব্যর্থ হয়ে ফেলেন। হাততালি এবং ইমামবাজার কাবাডি দল, সিলেট জকিগঞ্জ কালাইঘাট কাবাডি দল আজকের শক্তিশালী দুটি দলের আজকের লড়াই। এই মুহূর্তে কিন্তু কোনো পয়েন্ট সংগ্রহ করা হয়নি। দেখা যায় প্রথম রেটে প্রথম পয়েন্ট কে সংগ্রহ করতে পারে, ইমামবাজার কাবাডি দল নাকি জকিগঞ্জ খানাইঘাট কাবাডি দল। পয়েন্টটা সংগ্রহ করে নিতে পারেন। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খুব সুন্দর খানাইঘাটের এই রেডার অনেক সুন্দর রেড করে থাকেন। দেখা যায় অসাধারণ ভাবে কিন্তু প্রথম পয়েন্ট অর্জন করে নিয়েছে চকিগঞ্জ খানাইঘাট কাবাডি দলের এই রেডার। ইমামবাজার কাবাডি দলের আবারও কি গরম তুলে জাপার বিচারা থেকে গরম পয়েন্ট সংগ্রহ করে নিল এই মুহূর্তে ইমামবাজার কাবাডি দলের 1 পয়েন্ট এবং চকিগঞ্জ কারাইঘাট কিন্তু জমে যাবে। আর কাবাডি খেলা বলতেই হলো চাপা। দুঃখিত, আপনারা শুধু কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ইমামবাজার কাবাডি দল। প্লেয়ারকে আপনারা এই মুহূর্তে 2টি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিয়েছে কারাইঘাট সিলেট কাবাডি দল। আমি আবার রেডে যাচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমামবাজার এই রেডার অনেক সুন্দর রেড করে থাকেন। দেখা যাক পয়েন্ট সংগ্রহ করতে পারেন কিনা। খুবই দুর্দান্ত রেড করে থাকেন এই রেডার, অসাধারণ চমকপ্রদ রেড করেছিলেন, কিন্তু পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। একটি পয়েন্ট সংগ্রহ করলো ইমামবাজার কাবাডি দল, একটি পয়েন্ট সংগ্রহ করেছে ইমামবাজার কাবাডি দল এবং 2টি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে সিলেট 5 জকিগঞ্জ কালাইঘাট কাবাডি দল। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কালাইঘাটের এই রেডার অনেক সুন্দর রেড করে থাকেন, কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমামবাজার কাবাডি দলের এই বিশাল রেডার অনেক দুর্দান্ত রেড করে থাকেন। কিন্তু ঝাপটা মেরে ধরে রাখতে পারলেন না, কিন্তু সংগ্রহ করে নিল ইমামবাজার কাবাডি দলের এই রেডার। খেলা চলছে, সমান স্কোরে খেলা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইমামবাজার কাবাডি দল 2 পয়েন্ট এবং কালাইঘাট কাবাডি দল 2 পয়েন্ট। আরেকটি পয়েন্ট কিন্তু ইতিমধ্যে চাপার মাধ্যমে সংগ্রহ করে নিল ইমামবাজার কাবাডি দল। 3টি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে ইমামবাজার কাবাডি দল এবং 2টি পয়েন্ট সংগ্রহ করেছে সিলেট কালাইঘাট কাবাডি দল। আমাদের মাঠে চলে আসুন। এটা যাক আবারও 7 নম্বর জার্সি এই দুটি কাবাডি দল অসাধারণ ভাবে কিন্তু
পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না, কিন্তু পয়েন্ট সংগ্রহ করে গেল। আসলে প্রথমে পয়েন্ট সংগ্রহ হয়নি, কিন্তু পরবর্তীতে পয়েন্টটা কিন্তু গাইড লাইনে লেগে যাওয়ার কারণে কিন্তু পয়েন্টটা পাত্রে চলে গেল। 4টি পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে এই বাজার কাবাডি দল। অসাধারণ ব্রেক করে থাকেন এই রিডার, কিন্তু পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না এই রিডার। 7 নম্বর জার্সি এই মুহূর্তে ব্রেক করছেন 7 নম্বর জার্সি দ্য রিডার। অসাধারণ রেড করেছেন ইমাম বাজার 7 নম্বর জার্সি নিয়ে সাকিব ব্রেক করছেন। দেখা যাক কিন্তু অসাধারণ একটি পয়েন্ট সংগ্রহ করে নিল আবার ইমাম বাজার। একের পর এক পয়েন্ট সংগ্রহ করছে ইমাম বাজার কাবাডি দল, 5টি পয়েন্ট, এবং সিলেট খানাইঘাট জকিগঞ্জ 2টি পয়েন্ট। আবার রয়েছে সিলেট খানাইঘাটের 7 নম্বর জার্সি দাঁড়িয়ে রিডার, অনেক সুন্দর ব্রেক করে থাকেন। আমার সাথে ধন্যবাদ জানাচ্ছি বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট লাইভ কাবাডি মাঠ থেকে সরাসরি সিলেট চ্যানেল এবং সিলেট চ্যানেল স্পোর্টস পেজ থেকে সরাসরি লাইভে যারা সংযুক্ত রয়েছে এবং পরবর্তী সংযুক্ত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। লাইভ শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন দুর্দান্ত শক্তিশালী দুটি দলের খেলার মধ্যে দর্শকীয় বিজয়ী হবে। একটি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিয়েছে সেক্ষেত্রে সিলেট খানাইঘাটের অনুকূলে 6টি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিয়েছে অসাধারণ ব্রেক করেছিলেন সংগ্রহ করে নিয়েছে কানাইঘাট কাবাডি দল। আরেকটি পয়েন্ট যুক্ত হয়ে 3টি পয়েন্ট এগিয়ে রয়েছে ইমাম বাজার কাবাডি দল এবং 3টি পয়েন্ট পিছিয়ে রয়েছে কিন্তু সিলেট কানাইঘাট কাবাডি দল। সাকিব আবার ব্রেক করছেন অনেক সুন্দর ইমাম বাজারের অনুকূলে, কিন্তু পয়েন্ট সংগ্রহ করেই নিল। মনে হয় কিছুটা আহত আঘাতপ্রাপ্ত হয়েছেন সাকিব। এই রেডের রেজাল্ট কি হবে সেটি দেখার জন্য আমরা অপেক্ষা রয়েছি। রেডার ছিল এই মুহূর্তে দেখা যায় কিছুটা আঘাত পেয়েছেন সাকিব। আমরা দ্রুততা সুস্থতা কামনা করছি। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি শেখ নুরি আলম ভাইকে, যিনি এই টুর্নামেন্টের শারীরিক অর্থায়নে রয়েছেন এবং কুলাঙ্গা কিলাঙ্গন পরিবারের গর্বিত লাইভ স্পন্সর রয়েছেন পয়েন্ট। ইতিমধ্যে পয়েন্ট আদায় করে নিয়েছে ইমাম বাজার সিটি, তারা কিন্তু 7টি পয়েন্ট আদায় করে নিয়েছে। অভিজ্ঞ ম্যাচ পরিচালকরা জকিগঞ্জ খানাইঘাটের খেলোয়াড়দের যারা রেডার রয়েছে তাদেরকে কিছুটা মৌখিক সতর্ক করে দিয়েছেন। 3 নম্বর জার্সি তাজির রেডার তাজির এই মুহূর্তে রেড দিয়ে যাচ্ছে। তাজির পয়েন্টের জন্য চেষ্টা রয়েছে আবারও, কিন্তু অবশ্য আক্রমণটা ভালো ছিল। পয়েন্ট আদায় করে নিয়েছে আবার ওই ইমাম বাজার সিটি, পৌঁছে গেল 8টি পয়েন্টে 8-3। সিলেট 5 জকিগঞ্জ খানাইঘাট যেখানে 3টি পয়েন্ট। আবারও কিন্তু 7 নম্বর জার্সি নিয়ে চমৎকার রেড দিয়ে যাচ্ছে রায়হান। দর্শকরা তার রেডের ফেল হয়ে যাচ্ছে। আবারও কিন্তু পয়েন্ট, চমৎকার পয়েন্ট, ব্যাক টু ব্যাক পয়েন্ট, প্রত্যেকটা রেডে কিন্তু পয়েন্ট আদায় করছে ইমাম বাজার সিটি। 1 নম্বর জার্সি নিয়ে এই মুহূর্তে 1 নম্বর জার্সি নিয়ে রেডে যাচ্ছে এলাম রয়েছে রেডে। তারা এখন পর্যন্ত 6 পয়েন্ট ব্যবধানে, অর্থাৎ 6টা পয়েন্ট তাদের ব্যবধান রয়েছে। পয়েন্ট নিতেই হবে এমন একটা অবস্থা। বিশেষ করে ইমাম বাজার সিটি তারা কিন্তু আক্রমণ গুলো দুর্দান্ত করছে, রেডে গিয়ে প্রতিপক্ষের রক্ষণ বাক্যে অনেকটা দুমড়ে মুচড়ে কিন্তু তারা পয়েন্টটা আদায় করে নিয়ে যাচ্ছে। 8 নম্বর জার্সি নিয়ে ইতিমধ্যে রেডি রয়েছে নয়ন, প্রথমবারের মতো কিন্তু নয়ন রেডি রয়েছে। দেখা যায় পয়েন্ট নিতে পারে কিনা, না ওই জায়গায় প্রতিপক্ষ পয়েন্টটা আদায় করতে পারে। নয়ন রয়েছে, রেডার নয়ন সতর্কতার সহিত এই মুহূর্তে রেড দিয়ে যাচ্ছে নয়ন। অনেকটাই
পয়েন্ট না নিয়ে নয়ন অবশ্য তার নির্ধারিত জায়গায় পৌঁছে গেল। এই যে জকিগঞ্জের পক্ষে সিলেট ফার্স্ট জকিগঞ্জ খেলাঘাটের পক্ষে 7 নম্বর জার্সি নিয়ে রেডি যাচ্ছে কবির। কবিরের রেড ইতিমধ্যে সিলেট পাঁচের পক্ষে কবির। প্রতিপক্ষ দল অ্যাটাকের চেষ্টা করছে, কিন্তু আমরা লক্ষ্য করছি চেষ্টা ছিল। তবে যাই হোক, আবার কবির কোনো পয়েন্ট না নিয়ে আবারও তার নির্ধারিত কোর্টে প্রবেশ করেছে। 7 নম্বর জার্সি নিয়ে আবারও রায়হান দুর্দান্ত রেড দিয়ে যাচ্ছে। এই রায়হান চমৎকার রেডার বলতে হয়। প্রতিপক্ষের শেষ টাচ লাইন পর্যন্ত কিন্তু আক্রমণাত্মক ভূমিকা রয়েছে রায়হান। দুর্দান্ত আক্রমণ বলা যায়, আক্রমণাত্মক রেড দিয়ে যাচ্ছে রায়হান। চেষ্টায় রয়েছে পয়েন্ট আদায় করার। যাই হোক, প্রতিপক্ষ দল এই জায়গায় কিছুটা ডিফেন্সিভ ছিল। ডু অর ডাই, ডু অর ডাই, বাসা মরার লড়াইয়ে 5 নম্বর জার্সি নিয়ে ডু অর ডাই নিশাদ। ডু অর ডাই, বাসা মরার একটা লড়াই। বাসা মরার লড়াইয়ে শেষ পর্যন্ত কিন্তু আটকে গেল, কিন্তু না, এই মুহূর্তে চমৎকার একটা রেড পয়েন্ট আদায় করে নিয়েছে সিলেট পাস জকিগঞ্জ খেলাঘাট। তারা অনেকক্ষণ পর পয়েন্ট আদায় করে নিয়েছে। সিটি কাবাডি দলের পক্ষে আমি নানু ভাইকে বলবো এই মুহূর্তে 4 নম্বর জার্সি নিয়ে রেডি যাচ্ছে নয়ন। আবার নয়নের রেড। ইমাম বাজার সিটি চমৎকার রেড দিচ্ছে নয়ন, দুর্দান্ত রেডার নয়ন। প্রতিপক্ষ তাকে আক্রমণের চেষ্টা করছে, কিন্তু না, দেখা যাক শেষ পর্যন্ত পয়েন্ট নেওয়ার চেষ্টায়, কিন্তু আবার কিন্তু আউট। পয়েন্ট সিলেট পাস জকিগঞ্জ খেলাঘাট তারা কামব্যাক করেছে, চমৎকার কামব্যাক করেছে বলা যায়। আবার 1 নম্বর জার্সি নিয়ে এলাম। দর্শকদের কিন্তু হই হুল্লা শুরু হয়েছে। এলাম রেডি রয়েছে ইতিমধ্যে। এলাম কোন পয়েন্ট নিতে পারেনি। এলাম আবারও রায়হান 7 নম্বর জার্সি নিয়ে রায়হান দুর্দান্ত রেডার বলা যায়। প্রতিপক্ষের টাচ লাইনে আবারও পয়েন্ট, ইমামবাজার সিটি দল এই মুহূর্তে আরেকটা পয়েন্ট তারা আদায় করে নিয়েছে। 10টা পয়েন্ট, 5 পয়েন্টের ব্যবধান ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। 5 পয়েন্টের ব্যবধান। 3 নম্বর জার্সি নিয়ে রেডার তাজির রয়েছে। প্রতিপক্ষ দল আক্রমণ করেছে, দুর্দান্ত আক্রমণ, বাঘের খাঁচায় কিন্তু বন্দী হয়ে গেল। অর্থাৎ খাঁচার মধ্যে বাঘ বন্দী যেমন হয়, ঠিক তেমনি করে এই মুহূর্তে ইমামবাজার সিটি একটা খাঁচা তৈরি রেখেছিল, সেই ভাবে ধরা পড়েছিল কিন্তু এই রেডার। ইমামবাজারের রেডার 8 নম্বর জার্সি নিয়ে নয়ন রয়েছে। রেডার নয়ন চমৎকার রেডার রয়েছে নয়ন। দেখা যাক পয়েন্ট নিতে পারে কিনা। অবশ্য পয়েন্ট না নিয়ে কিন্তু সে তার নির্ধারিত কোর্টে গিয়ে পৌঁছে গিয়েছে। রেডার জকিগঞ্জের পক্ষে 1 নম্বর জার্সি নিয়ে এলাম 6 পয়েন্টের ব্যবধান, 6টা পয়েন্টের ব্যবধান রয়েছে। এলাম প্রস্তুত। অপরদিকে প্রতিপক্ষ দল ইমামবাজার সিটি তারা চমৎকার একটা খাঁচা কিন্তু ইতিমধ্যে তৈরি করেছে। দেখা যাক সেই খাঁচার ফাঁদে তাজির এলাম সেই জায়গায়, সেই ফাঁদে কিন্তু অবশ্য পড়েনি। আবার 7 নম্বর জার্সি নিয়ে রায়হান বারবার এই রেডার যাচ্ছে, যথেষ্ট স্টেমিনা রয়েছে, দুর্দান্ত রেডার। প্রতিপক্ষের টাচ লাইন আউট, প্লেয়ার আউট। পেছন দিক থেকে কিন্তু প্লেয়ার আউট হয়েছে। পয়েন্ট হয়ে গিয়েছে আবারও ইমামবাজার সিটি। তারা ইতিমধ্যে 12টি পয়েন্টে পৌঁছে গিয়েছে। ইমামবাজার সিটি একক আধিপত্য বিস্তার করে যাচ্ছে। ইমামবাজার সিটি তারা একক আধিপত্য বিস্তার করছে আজকের এই খেলায়। একক আধিপত্য বিস্তার করছে ইমামবাজার সিটি, যেখানে প্রথম পয়েন্ট 2টি পয়েন্ট সিলেট পাস জকিগঞ্জ আদায় করেছিল, সেই জায়গা থেকে দুর্দান্ত কামব্যাক করেছে ইমামবাজার সিটি। নয়ন রয়েছে 8 নম্বর জার্সি নিয়ে ইতিমধ্যে নয়ন রয়েছে। রেডার নয়ন প্রতিপক্ষের জন্য অনেকটা ভয়ানক রেডার। 8 নম্বর জার্সি নিয়ে নয়ন রয়েছে।
নয়নকে আটকানোর চেষ্টা, তবে না, নয়ন অবশ্য ডু অর ডাই। আবারও অভিজ্ঞ ম্যাচ পরিচালকের সিগন্যাল পেয়েছে ডু অর ডাই। 5 নম্বর জার্সি নিয়ে নিশাদ যতটা ডু অর ডাই রেডি হচ্ছে ততটাই কিন্তু এই নিশাদ দিচ্ছে শেষ পর্যন্ত। খাসায় বন্দি বাদ পয়েন্ট আদায় করে নিয়েছে ইমামবাজার সিটি। চমৎকার একটি খাসা, প্রতিপক্ষের একটা খাসা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তাদের বিশেষ করে তাদের 7 নম্বর জার্সিধারী রেডার রায়হান দুর্দান্ত রেড দিয়ে যাচ্ছে, দুর্দান্ত, অনেকটাই সাহস, অনেকটাই কিন্তু সাহসী একটা রেডার। এবং সিগন্যাল হয়েছে পয়েন্ট, চমৎকার পয়েন্ট, ব্যাক টু ব্যাক পয়েন্ট, 14 পয়েন্টে পৌঁছে গিয়েছে ইমামবাজার সিটি। 7 নম্বর জার্সি নিয়ে রেডিয়ার ইতিমধ্যে প্রস্তুত রয়েছে কবির। কবির পয়েন্ট নিয়ে গিয়েছে, কবির কিন্তু আমারও কিন্তু অনেকক্ষণ পর রেডিয়ার একটা পয়েন্ট নিতে সক্ষম হয়েছে। জকিগঞ্জ ইমামবাজারের জকিগঞ্জ ইতিমধ্যে 6 পয়েন্টে রয়েছে। 11 নম্বর জার্সি নিয়ে রেডিয়ার মুজিব কিছুটা ইনজুরি নিয়ে কিন্তু আজকে সে খেলে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি তার পায়ে যথেষ্ট ইনজুরি রয়েছে। 8 নম্বর জার্সি রেডিয়ার জিল্লু, ওরা জিল্লু পয়েন্ট আনবে না দিবে সেটাই কিন্তু দেখার বিষয়। জিল্লু সুটান দেহের অধিকারী জিল্লু, কিন্তু জিল্লু পয়েন্ট নিতে পারেনি। রেডি রয়েছে 4 নম্বর জার্সি, 4 নম্বর জার্সি নিয়ে নয়ন রয়েছে রেডি। চমৎকার রেড, অবশ্য প্রতিপক্ষ জকিগঞ্জ তাকে কিন্তু এই মুহূর্তে আটকে দিতে সক্ষম হয়েছে। পয়েন্ট কামব্যাক, ম্যাচে কিছুটা হলো কামব্যাক করেছে জকিগঞ্জ। 7 পয়েন্টের ব্যবধান, 7টি পয়েন্টের ব্যবধান। 7 নম্বর জার্সি নিয়ে রেডি যাচ্ছে আবারও কবির, কবির রয়েছে রেডি, কবির রেডি রয়েছে কবির। 7 নম্বর জার্সি নিয়ে কবির কিন্তু না, কোন পয়েন্ট না নিয়ে নিজের কোর্টে পৌঁছে যেতে হয়েছে। উত্তেজনাপূর্বক খেলা চলছে। রায়হান 7 নম্বর জার্সি নিয়ে, 7 নম্বর জার্সি নিয়ে এই মুহূর্তে কিন্তু আবারও রায়হান 7 নম্বর জার্সি নিয়ে অনেকটাই কিন্তু সাহসী এক রেডার, সাহসী রেডার, দুর্দান্ত ড্রাইভ। পয়েন্ট ইমামবাজার সিটি, ইমামবাজার সিটি। আপনারা কিন্তু কমেন্টসে জানিয়ে দিতে পারেন সিলেট পাস জকিগঞ্জ কালাইঘাট তারা এই জায়গা থেকে আর কোনো কামব্যাক করবে কিনা। 5 নম্বর জার্সি নিয়ে রেডিয়ার ইতিমধ্যেই কিন্তু আবারও 5 নম্বর জার্সি, 5 নম্বর জার্সি রয়েছিল রেডিয়ার। কামরান পয়েন্ট আদায় করেছে নিশাদ, নিশাদ রয়েছে 4 নম্বর জার্সি নিয়ে আবারও রেডি যাচ্ছে নয়ন। দুর্দান্ত রেডার, চমৎকার রেড দিয়ে যাচ্ছে। ও চমৎকার, এটা চমৎকার ট্যাকল, আক্রমণাত্মক রেড ছিল, প্রতিপক্ষ কাউন্টার এটাকে পয়েন্ট আদায় করে নিয়েছে। এই মুহূর্তে বলা যায় চমৎকার কামব্যাক। 3 নম্বর জার্সি তাজিল, তাজিরের দুর্দান্ত রেড, রেডি যাচ্ছে তাজিল পয়েন্ট নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা। প্রতিপক্ষ দল কিন্তু আবারও খাসা তৈরি করে রেখেছে, সেই খাসায় ফাঁদ, সেই খাসার ফাঁদে কিন্তু পা দেয়নি 7 নম্বর জার্সি নিয়ে করে রায়হান। বারবার রেডি আছে কিন্তু যাচ্ছে 7 নম্বর জার্সি নিয়ে রায়হান। দুর্দান্ত রেডার, অনেক দুঃসাহসী একটা রেডার। আবারও কিন্তু রায়হান পয়েন্ট বারবার আদায় করে নিচ্ছে। পয়েন্ট ইমামবাজার সিটি, ইমামবাজার সিটি তারা আরেকটা পয়েন্ট তুলে নিয়েছে, 16 পয়েন্টে পৌঁছে গিয়েছে ইমামবাজার সিটি। অপরদিকে জকিগঞ্জ রয়েছে 9টি পয়েন্টে। 1 নম্বর জার্সি নিয়ে এনাম রেডি যাচ্ছে, এনাম 1 নম্বর জার্সি নিয়ে এনাম। প্রতিপক্ষ কিন্তু প্রস্তুত, যখন তখন অ্যাটাক হতে পারে, যে কোনো মুহূর্তে একটা আক্রমণ হতে পারে, এমন একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অবশ্য পয়েন্ট নেওয়ার চেষ্টায়, তবে না শেষ পর্যন্ত পয়েন্ট না নিয়ে এনাম চলে গিয়েছে তার কোর্টে। 17 নম্বর জার্সিধারী সাকিব
সাকিব রয়েছে, রেডি রয়েছে সাকিব, আরেক দুর্দান্ত রেডার, বুকে সাহস নিয়ে কিন্তু রেডি যায় পয়েন্টের জন্য আপনার চেষ্টাটাকে সে কিন্তু কৌশল অবলম্বন করে প্রতিপক্ষ দলের টাফ লাইনে কিন্তু ছুটে গিয়েছিল সাকিবের রেড, দুর্দান্ত রেড সাকিবের পয়েন্ট, যার কথা বলছিলাম, দুর্দান্ত এক রেডার, ডু ও ডাই নিশাদ, বাসা মরার লড়াইয়ের এই মুহূর্তে নিশাদ, দেখা যাক নিশাদকে কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু কাঁচাই বন্দি নিশাদ পয়েন্ট আদায় করেছে। ইমামবাজার সিটি পৌঁছে গিয়েছে 18টি পয়েন্টে, 9 পয়েন্টের ব্যবধান রায়হান 7 নম্বর জার্সি নিয়ে আরেক দুর্দান্ত রেডার, ও চমৎকার আক্রমণ করেছে, দুর্দান্ত আক্রমণটা কিন্তু দেখার মতো সেরা একটা আক্রমণ ছিল। একটা পয়েন্ট তারা আদায় করেছে সিলেট জকিগঞ্জ, 10 পয়েন্টে পৌঁছে গিয়েছে। কবির 7 নম্বর জার্সি নিয়ে কবির রয়েছে 7 নম্বর জার্সি নিয়ে এই মুহূর্তে রেডের জন্য, কবির 7 নম্বর জার্সি নিয়ে রেডার কবির পয়েন্টের জন্য আপ্রাণ চেষ্টা রয়েছে। খেলার মধ্যাহ্ন বিরতি, সুপ্রিয় দর্শক, খেলার মধ্যাহ্ন বিরতি হয়েছে। মধ্যাহ্ন বিরতিতে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সার্বিক অর্থায়নে যিনি রয়েছেন কুমিল্লা ক্রীড়াঙ্গন পরিবারের, যিনি লাইভ স্পন্সরে রয়েছেন শেখ নুরুল আলম ভাইকে আমরা কুমিল্লা ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দিচ্ছি পয়েন্ট ইমামবাজার সিটি 18, সিলেট ফার্স্ট জকিগঞ্জ কানাইঘাট 10, 8 পয়েন্টের ব্যবধানে এখন পর্যন্ত খেলা। মধ্যাহ্ন বিরতির পর আবারও আমরা ফিরছি ধারা বিবরণীতে। সম্মাননা কেস প্রদান করবো আপনারা জানেন আমাদের 6 নম্বর 51 ইউনিয়নে বরবাড়ি নামে একটি গ্রাম রয়েছে, অবহেলিত একটি গ্রাম। আমরা চেষ্টা করেছি সেই গ্রামের স্বর্গীয় গণেশ সরকার বক্কু মাস্টার নামে যিনি পরিচিত ছিলেন, সেই বক্কু মাস্টার সাহেবকে আমরা মরণোত্তর সম্মাননা কেস প্রদান করব। আমরা আরেকটি কেস প্রদান করবো জনাব আলহাজ আব্দুল সত্তার, বাংলা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী এবং আমাদের জারিগানের প্রবক্তা এবং অত্যন্ত সুন্দর জারিগানের একজন শিক্ষক উনি ছিলেন। তো ওনার সন্তান জনাব সুহেল মিয়াকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি হাক্কান মিয়া সাহেবের সন্তান জনাব জায়েদকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি বক্কু মাস্টার সাহেবের ভাতিজা এবং নাতিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। বরবাড়ি থেকে বক্কু মাস্টার সাহেবের ভাতিজা এবং নাতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের সম্মানিত অতিথিদের চা প্লেয়ারের পরে শুরু করি। আমরা একটু কথা বলি। আমাদের এখানে আপনারা যে কেসটি দেখতে পাচ্ছেন, আমাদের এই পানিবন্দী এলাকা বলা যায়, নিরীহ গ্রাম বলা যায়, যে গ্রামটিকে আমরা আসলে আরো বেশি প্রমোট করলে, আরো বেশি উৎসাহিত দিলে সেখান থেকে আমরা অনেক ভালো কিছু পাওয়ার আশা রয়েছে। এখানে যিনি গণেশ সরকার বক্কু মাস্টার, ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনেকেই চিনি। উনি আমারও শিক্ষক ছিলেন এবং উনি এই এলাকার অনেক মানুষের সাথে ওনার খুব ভালো সুসম্পর্ক ছিল। আজকে উনি জীবিত নেই। আজকে আমরা এই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা ওনার পরিবারকে মরণোত্তর সম্মাননা কেসটি দেওয়ার সিদ্ধান্ত আমরা গৃহীত হই এবং জনাব কাফতান মিয়া সাহেব, মরহুম কাফতান মিয়া সাহেব, আপনারা ওনাকে সবাই ছিলেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শ সৈনিক ছিলেন। উনি ওনার জীবন দশায় এবং জীবনের সবকিছু দিয়ে উনি দলকে ভালোবাসতেন, আমাদেরকে সমাজকে ভালোবাসতেন। উনি সর্বদাই চেষ্টা করেছেন সমাজের ভালো কিছু করার জন্য। আমরা দোয়া করি মরহুমকে তার দুনিয়াবীর জানা অজানা সকল করে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা দোয়া করি আমাদের আরো শ্রদ্ধেয় জনাব আব্দুল সত্তার চাচা অসুস্থতা আমেরিকায় আছেন, ওনাকে যেন
ওনাকে যেন আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দিয়ে সুস্থ দান করেন। তো আমি এবার আমাদের এই শাহজহুরি গ্রামের কৃতি সন্তান মরহুম কাপ্তান মিয়া সাহেবের কেসটি গ্রহণ করার জন্য, তার সুযোগ্য সন্তান জাহেদকে অনুরোধ করছি কেসটি গ্রহণ করার জন্য। তো সভাপতি সাহেবকে সহ অতিথিবৃন্দকে অনুরোধ করেছিলেন এখানে আসার জন্য। ধন্যবাদ। আজকে সবার সভাপতি সাহেব জাহেদ, আজকে যে কেসটি পেয়েছে তোমার আব্বার মনোনীত সম্ভাবনা আমরা দিয়েছি, সেটা আর 1 মিনিট। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা আয়োজন করছেন খেলাধুলা। তো এটার লাগি সবাই এই খেলার সকল কমিটির সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জাহেদকে। এ পর্যায়ে কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি সোহেলকে, যিনি আমাদের এলাকার কৃতি সন্তান, বাংলা এলাকার কৃতি সন্তান আব্দুল সত্তার, যিনি একজন সামাজিক ব্যক্তিত্ব, সামাজিক মানুষ এবং জারিগানের একজন শিক্ষক ছিলেন। আমরা দেখেছি উনি জারিগান হলে এক জায়গায় বসে থাকতেন, যারা জারিগান গান তাদেরকে গান শিখাতেন। আমরা এই সকল অবদান রাখার জন্য এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করছি। তার সুযোগ্য সন্তান জনাব সোহেল আহমদ সেই সম্মাননা কেসটি গ্রহণ করছেন। আমি সোহেলকে বলবো তার অনুভূতিটি 1 মিনিটের ভিতরে প্রকাশ করার জন্য। ধন্যবাদ সবাইকে, বয়বাদ স্ট্রাইকে ধন্যবাদ, প্রশংসা আয়োজনের জন্য আবারও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের বক্ষ মাস্টার, যার কথা আমরা এতক্ষণ বলেছি, যিনি সমাজের জন্য অনেক কিছু করেছেন, শিক্ষকতা করেছেন ওনার জীবন দশায়। তো আসলে এই যে বরবাড়ির এই সকল ছেলেদেরকে আসলে আমরা যদি আরো বেশি উৎসাহিত করি, তাহলে তারা সমাজের অবহেলিত থাকবে না। আমাদের মতন আমরা যারা বিভিন্ন খেলাধুলা আয়োজন করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি, এইসব অবহেলিত গ্রামকে যেন আমরা মূল্যায়ন আমরা করতে পারি, এটা আমি আমার সবার কাছে বিনীত অনুরোধ রাখবো। তো কেসটি প্রদান করছেন আজকের খেলা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম ইমানি মামা। তো তুমি তার বকুসারের পাতিজা। তো আসলে বকুসারও নয়, উনার ভাই যারা ছিলেন তারা পরলোক গমন করেছেন। তো তোমার কাছে কেমন লাগছে আজকে কেসটি পেয়ে? ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে আমাদের খেলার যে মূল অংশ সেটা আমরা সমাপ্তি করতে পেরেছি। আমরা আবারও খেলা মাঠে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি উভয় টিমে অত্যন্ত চমৎকারপূর্ণ খেলা করেছেন এবং বিশেষ করে রেফারি যারা দায়িত্বে রয়েছেন, খেলা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তারা চমৎকারপূর্ণ ভাবে গতদিনে আমরা লক্ষ্য করেছি আমাদের মন্ত্রী, আমাদের খেলা পরিচালক, উনি একজন খেলোয়াড়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, আজকে একইভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা আসলে মুক্তিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বদুলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মতিক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কাজল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আবারও কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড়কে, যে সার্বক্ষণিক এই টুর্নামেন্ট কিভাবে চলবে বা টুর্নামেন্ট কিভাবে হচ্ছে সেটা খোঁজ খবর রাখছেন। আমরা আহমদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের কৈশোর এলাকার কৃতি সন্তান, এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি খেলার শুরু থেকে মাঠ প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। এই টুর্নামেন্টে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আবারও কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্বে যারা রয়েছেন, সবাই আমার অত্যন্ত প্রিয়, সবাই আমার আপনজন। আপনারা যেন আপনাদের জায়গা থেকে প্রতিদিন এসে, আমরা আসলে আপনাদেরকে গাড়ি ভাড়াও দিতে পারি নাই, আজকে পর্যন্ত গাড়ি ভাড়া আপনারা নেন নাই, আমরা দেও নাই। তো তারপরে আপনারা যেন প্রতিদিন এই টুর্নামেন্টে এসে টুর্নামেন্টে সম্প্রচার করতেন, অগণিত দর্শকের পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও অনিককে বলছি এবং নানু ভাইকে বলছি আবারও খেলা সম্প্রচার শুরু করার জন্য। ধন্যবাদ আজিজুল হক সেলিমকে। আমি অনেককে মাহমুদ আলী অনিক অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। মাহমুদ আলী অনিক যেখানে থাকেন না কেন, অনিক ভাই অনিককে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কিন্তু মডেল ইউনিয়নের মানুষ, আমরা 6 নম্বর 11 ইউনিয়নের মডেল ইউনিয়নের মানুষ। আমরা দর্শকদের আমরা খেলোয়াড়দেরকে হাততালির মাধ্যমে উৎসাহিত করবো, কোনোভাবেই যাতে আমাদের মুখ থেকে কোনো খারাপ শব্দ ব্যবহার না হয়। আমি খেলার পিছনে মাঠে যারা অবস্থিত রয়েছেন, আমি সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারণ না করে হাততালি দিয়ে উৎসাহিত করবেন।
সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আগামীকাল 22 ডিসেম্বর রোজ সোমবার সপ্তম খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে দুটি শক্তিশালী দল, পতনুসার কাবাডি দল বনাম চার বন্ধু কাবাডি দল। যথা সময়ে খেলাটি উপভোগ করার জন্য সবাইকে সাদরে আমন্ত্রণ। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমি অনুরোধ করব বণিককে ধারাবাহিক এবং মূল্যবান কথা বলার জন্য। ধন্যবাদ। আমি মাঠে ময়দা দেওয়ার জন্য শিয়াল ভাইকে অনুরোধ করছি। শিয়াল ভাই, তুমি যেখানে থাকো না কেন মাঠে চলে আসো। এখন দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হবে। ইমামবাজার কাবাডি দল পয়েন্ট 18, জকিগঞ্জ কাবাডি দল 10। 18-10 মধ্যে খেলা চলছে দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক তো রেডি আছেন ইমামবাজারের পক্ষে। আরো একটি পয়েন্ট অর্জন করলো ইমামবাজার। দেখা যাক কি হয়। পয়েন্টের প্রয়োজন জকিগঞ্জের পক্ষে। ওয়েট করছেন, জকিগঞ্জের পয়েন্টের প্রয়োজন। দেখা যাক পয়েন্ট কি জকিগঞ্জ অর্জন করতে পারবে। অসাধারণ একটি পয়েন্ট অর্জন করলো জকিগঞ্জ 11, ইমামবাজার 19। 11-19 অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ একটি পয়েন্ট কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করে নিল ইমামবাজার কাবাডি দল 19 পয়েন্ট এবং চকিগঞ্জ কানাইঘাট পয়েন্ট সংগ্রহ করেছে 11। আরেকটি পয়েন্ট সংগ্রহ করেছে ইমামবাজার কাবাডি দল। ইতিমধ্যে পয়েন্ট স্কোরবোর্ডে দাঁড়িয়েছে 20। পয়েন্টের প্রয়োজন। আবারও রেড করছেন জকিগঞ্জ কানাইঘাটের এই 7 নম্বর জার্সি। জকিগঞ্জ কি পয়েন্ট অর্জন করতে পারবে। শাকিল যুক্ত রয়েছেন, কাবাডি প্লেয়ার আহমেদ কাশেম যুক্ত রয়েছেন, ফাইসাল আহমেদ যুক্ত রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। মাওলানা শাহ মনে হচ্ছে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। কিছুটা আঘাতপ্রাপ্ত। ইমামবাজার কাবাডি দল 20, জকিগঞ্জ 11। ধন্যবাদ আপনাকে। মসুদ আহমেদ যুক্ত রয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। সৌদি আরবের মক্কা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। প্রবাস থেকে অনেক খেলোয়াড়বৃন্দ আমাদের আজকে লাইভে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে এমবি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে আবারও জানিয়ে দিচ্ছি সম্মানিত দর্শক, বর্মানী ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডির মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছে সিলেট চ্যানেল এবং সিলেট চ্যানেল স্পোর্টস থেকে সরাসরি লাইভে যারা যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই শক্তিশালী দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে ইমামবাজার কাবাডি দল 20 পয়েন্ট এবং সিলেট 5, জকিগঞ্জ কাবাডি দল 11 পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। মনে হচ্ছে অনেক বেশি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এই রেডার, সিলেট কানাইঘাটের এই রেডার। 20 পয়েন্ট সংগ্রহ করেছে। সিলেট 5, জকিগঞ্জ কানাইঘাট তারা 11 পয়েন্ট নিয়েছে। এই মুহূর্তে সাকিব ইমামবাজার 20, জকিগঞ্জ 11। ইমামবাজারের পক্ষে সাকিব এসেছেন, রেড করছেন এখনো ইমামবাজারের পক্ষে। চেষ্টা চমৎকার অঙ্গভঙ্গি ইমামবাজার দারুণ খুব সুন্দর আজকে আমাদের চমৎকার ডিফেন্স পয়েন্টটা পেয়ে গেল জকিগঞ্জ কানাইঘাট। আজকের জকিগঞ্জ আরেকটি পয়েন্ট অর্জন করলো। একজন ব্রেডার আবারও জকিগঞ্জের পক্ষে রেড করছে। কানাইঘাট 5-এর পয়েন্ট এসেছেন ব্রেডার। চমৎকার রেড করে থাকেন এই মুহূর্তে। রেড নিয়ে রেড কন্টিনিউ করছেন। ওই তো 5 নাম্বার সিগন্যালের জন্য আমরা অপেক্ষা করছি। একটু রেড ছিল
জকিগঞ্জের পক্ষে পয়েন্ট পেয়ে গেল, আরেকটি পয়েন্ট জকিগঞ্জ ঢাকায় যুক্ত হলো জকিগঞ্জ 13। আবারও রেডি যাচ্ছে 7 নম্বর জার্সি নিয়ে রেডি যাচ্ছে রায়হান। দুর্দান্ত রেড দিয়ে যাচ্ছে, চমৎকার রেড, আমাদেরকে সাহসী একটা রেডার আমরা লক্ষ্য করছি রায়হানকে। চমৎকার রেড নিয়ে যাচ্ছে, পয়েন্টের জন্য কিন্তু ইতিমধ্যে সে সিগন্যাল দিচ্ছে। এবং পয়েন্ট ইমামবাজার সিটি পয়েন্ট আদায় করে নিয়েছে 21। জকিগঞ্জ ইমামবাজার সিটি তারা এই মুহূর্তে 21টি পয়েন্ট আদায় করে নিয়েছে। রেডি ইতিমধ্যে সুটান দেহের অধিকারী সিংহ, কিন্তু এই মুহূর্তে খাঁচাবন্দি সিংহ বলা যাবে। বিশাল ইমামবাজার 5 পয়েন্টে অর্থাৎ একটা বড় শরীরের অধিকারী ছিল, কিন্তু তাকে এটা করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে সাকিব। দুর্দান্ত একজন রেডার সাকিব এই মুহূর্তে 17 নম্বর জার্সি নিয়ে সাকিব রয়েছে 17 নম্বর জার্সি নিয়ে ইমামবাজার সিটির পক্ষে। এইটা আছেন ইমামবাজারের পক্ষে, প্রতিপক্ষের টাচ লাইন পর্যন্ত, প্রতিপক্ষের টাচ লাইনে ছুটে গিয়েছিল পরিচালকের বাসে। পয়েন্ট ইমামবাজার সিটি, ব্যাক টু ব্যাক পয়েন্ট ইমামবাজার সিটি। 3 নম্বর জার্সি নিয়ে তাজির পয়েন্টের দিকে 10টা পয়েন্ট পিছিয়ে রয়েছে। আবার পয়েন্টটা কিন্তু দুর্দান্ত পয়েন্ট, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের। এই পয়েন্টটা কিন্তু আদায় করেছে জকিগঞ্জ কানাইঘাট। 7 নম্বর জার্সি রায়হান, রেডার রায়হান চমৎকার রেড নিয়ে যাচ্ছে রায়হান। প্রতিপক্ষ অবশ্য চেষ্টা করছে ইতিমধ্যে তাকে কিন্তু খাঁচায় বন্দি করার, অবশ্য খাঁচায় বন্দি করতে সক্ষম হয়েছে। ম্যাচ পরিচালক সিগন্যাল দিলেন ইমামবাজার সিটি পয়েন্ট আদায় করে নিয়েছে। ইমামবাজার সিটি তারা 24টি পয়েন্টে পৌঁছে গিয়েছে। ইমামবাজার সিটি খেলা চলছে, 10 পয়েন্টের ব্যবধানে রয়েছে তারা ইতিমধ্যে, 10টি পয়েন্টের ব্যবধানে রয়েছে। 10টা পয়েন্টের ব্যবধান। খেলোয়াড় পরিবর্তন করছে ইতিমধ্যে ইমামবাজার সিটি। ইমামবাজার সিটি তারা কিন্তু দলের নির্ভরযোগ্য দুজন রায়হান এবং সাকিবকে পরিবর্তন করেছে। নতুন দুজন রেডার ইতিমধ্যে প্রবেশ করেছে। 1 নম্বর জার্সি নিয়ে এনাম রয়েছে রেডে। প্রতিপক্ষ চেষ্টা করছে ভালো একটা ডিফেন্স করার, পয়েন্ট নেবে নাকি ওই জায়গায় পয়েন্ট দিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত পয়েন্ট হয়নি, অর্থাৎ কোন পয়েন্ট ছাড়াই কিন্তু এই রেডারের রেড শেষ হয়েছে। 4 নম্বর জার্সি নিয়ে নয়ন রেডি রয়েছে। নয়ন চমৎকার ভাবে একাই কিন্তু আটকে দিয়েছে। 5 নম্বর জার্সি নিয়ে নিশাদ, সুটান দেহের অধিকারী নিশাদ একাই কিন্তু তাকে ট্যাকল দিয়ে পয়েন্টটা আদায় করে নিয়েছে, অর্থাৎ অন্য কোনো সাপোর্টেরই প্রয়োজন হয়নি, সে একাই পয়েন্টটা আদায় করে নিয়েছে। আবার রেডার যে পয়েন্টটা আদায় করেছিল সেই পয়েন্টটা কিন্তু আবার প্রতিপক্ষ দল আদায় করে নিল কবিরের কাছ থেকে। ইমামবাজার সিটি 25, অপরদিকে জকিগঞ্জ কানাইঘাট 15। 10 পয়েন্টের ব্যবধান এখন পর্যন্ত, 10টা পয়েন্টের ব্যবধান। চমৎকার ভঙ্গিমা রয়েছে এই রেডার, নতুন রেডার বদলি হিসাবে কিন্তু প্রবেশ করেছিল 2 নম্বর জার্সি নিয়ে খসরু। বদলি রেডার আবার কবির, এই রেডে যাচ্ছে কবির, পয়েন্টের জন্য তার চেষ্টা। দুঃখিত এলাম রেডি রয়েছে এলাম, প্রতিপক্ষ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভালো একটা ডিফেন্স করার, তবে শেষ পর্যন্ত অবশ্য তাদের ডিফেন্সটা করা হয়নি। আবার রেডার চলে গেল তার নিজ কোর্টে পয়েন্ট না নিয়ে। 8 নম্বর জার্সি নিয়ে ইমামবাজার সিটির পক্ষে 8 নম্বর জার্সি নিয়ে রাজন, রাজন নতুন রেডার, অর্থাৎ সাকিবের জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম এই রাজন প্রবেশ করেছিল মাঠে, এবং রাজন এই মুহূর্তে 8 নম্বর জার্সি নিয়ে বদলি রেডার পয়েন্ট না নিয়ে কিন্তু ছুটে গিয়েছে সুটান দেহের অধিকারে, আজকের সবচেয়ে সুটান দেহের অধিকারে এই মুহূর্তে
রাশেদ 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 রয়েছে 4 নম্বর জার্সি নিয়ে সুটাম দেহের অধিকারী রাশেদ পয়েন্টের চেষ্টায় প্রতিপক্ষ দল ওই জায়গায় কিন্তু তাকে খাঁচায় বন্দী করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাঁচায় বন্দী করার জন্য ইতিমধ্যে তারা আপ্রাণ চেষ্টায় রয়েছে। এই রেইডারকে যদি তারা খাঁচায় বন্দী করতে পারতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম এটা সিংহবন্দী। ডু অর ডাই, পয়েন্ট নিতে হবে অথবা দিতে হবে। ডু অর ডাই, ডু অর ডাই। পয়েন্ট আবার ইমামবাজার সিটি এগিয়ে গেল, আরেকটি পয়েন্ট ইমামবাজার সিটি। ব্যাক টু ব্যাক রেডি রয়েছে রাশেদ, 4 নম্বর জার্সি নিয়ে রাশেদ একটাই মনে হচ্ছে পয়েন্ট আগিয়ে নেবে। সিংহকে আর কিন্তু বন্দি করে রাখা যায়নি, কাঁচা ভেঙ্গে সিংহ পালিয়েছে নিজ কোর্টে। পয়েন্ট আদায় করেছে রাশেদ। কাঁচা ভেঙ্গে সিংহ কিন্তু তার নিজ গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে রাশেদ। আবার নতুন রেইডার 17 নম্বর জার্সি নিয়ে রেডি যাচ্ছে ইতিমধ্যে সাকিব। সাকিব রয়েছে 17 নম্বর জার্সি নিয়ে রেইডার সাকিব। পয়েন্ট না নিয়ে কিন্তু সাকিব পয়েন্ট না নিয়ে তার নিজ গন্তব্যস্থলে চলে গিয়েছে। আবারও 5 নম্বর জার্সি নিয়ে রেডি রয়েছে নিশাদ। নিশাদ পয়েন্ট আদায় করেছে, চমৎকার কামব্যাক করেছে ইতিমধ্যে জকিগঞ্জ কানাইঘাট। তারা আবারও চমৎকার ম্যাচে কামব্যাক করেছে। ইমামবাজার সিটি 26, অপরদিকে জকিগঞ্জ কানাইঘাট 17। পয়েন্টের অনেকটা ব্যবধান আবারও রয়েছে 17 নম্বর জার্সি নিয়ে সাকিব। এই রেইডার পয়েন্টের জন্য বারবার চেষ্টা করছে, তবে প্রতিপক্ষ দল ওই জায়গায় কৌশল অবলম্বন করছে, চমৎকার কৌশল অবলম্বন করছে। আমরা সাকিবের রেড ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, রেডির জন্য প্রস্তুত রয়েছে। আমি ধন্যবাদ জানাই আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন ইমামবাজার সিটি তারা এই মুহূর্তে আরেকজন রেডের পরিবর্তন এনেছে। ইমামবাজার সিটি ম্যাচটা অনেকটা নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইমামবাজার সিটি একক আধিপত্য বিস্তার করছে, আধিপত্য বিস্তার করে বারবার তারা পয়েন্ট আদায় করে নিয়েছে। এবং নতুন আরেকজন রেডার ইতিমধ্যে প্রবেশ করেছে 7 নম্বর জার্সি নিয়ে রেডি যাচ্ছে। 7 নম্বর জার্সি নিয়ে কবে রয়েছে পয়েন্টের প্রয়োজন, অর্থাৎ পয়েন্ট নিতেই হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পয়েন্ট কিন্তু ইতিমধ্যে বলতে না বলতে চমৎকার পয়েন্ট। ট্যাকলটা ভালো হয়নি, ডিফেন্সটা ভালো হয়নি, দুর্বল ডিফেন্স ছিল ওই জায়গায়। পয়েন্ট আদায় করেছে জকিগঞ্জ কানাইঘাট। নতুন রেইডার যার নামটা আমরা বলতে পারছি না, অর্থাৎ জার্সি নাম্বার নেই, বদলি খেলোয়াড়, বদলি রেইডার এই মুহূর্তে রেডি যাচ্ছে ইমামবাজার সিটির পক্ষে। নতুন রেইডার রয়েছে রেইডের জন্য পয়েন্ট নেওয়ার একটা চেষ্টায় রয়েছে। চমৎকার রেড, প্রতিপক্ষকে অনেকটাই কিন্তু ঘায়েল করে যাচ্ছে। দেখা যাক পয়েন্ট নিতে পারে কিনা। এই পয়েন্টটা কিন্তু ম্যাচের একটা পয়েন্ট বলা যায়। নতুন রেইডার প্রতিপক্ষের এটাকে ভেঙে চুরে আবারও কিন্তু পয়েন্ট। সুটান দেহের অধিকারী নিশাদ, দুঃখিত 4 নম্বর জার্সিধারী রাশেদ, আবারও রাশেদ রয়েছে। সুটান দেহের অধিকারী আজকের মাঠের, যাকে আমরা বলেছিলাম আজকের মাঠের সিংহ, সেই সিংহ কিন্তু রেডি রয়েছে। প্রস্তুত প্রতিপক্ষ দল ডিফেন্স করার জন্য প্রস্তুত। নিশাদ কোন পয়েন্ট না নিয়ে কিন্তু তার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। আমার নতুন রেডার ইমামবাজার সিটি অনেকটা রেডারের পরিবর্তন এনেছে। তাদের রায়হান, সাকিব, নয়ন, তাদের মতো রেডারকে ইতিমধ্যে কিন্তু তারা বিশ্রামে দিয়েছে। অর্থাৎ ম্যাচটা যেহেতু তাদের অনুকূলে রয়েছে, ম্যাচের চালকের আসনে রয়েছে ইমামবাজার সিটি, সেই জায়গা থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের খেলোয়াড়ের পরিবর্তন এনেছে। তো যাই হোক, এটা তাদের খেলার একটা কৌশল। আবারও রেইডার কবির রয়েছে। রেইডার পয়েন্ট নেওয়ার জন্য আপনার চেষ্টা, পয়েন্ট নিতে হবে, টিকে থাকতে হলে পয়েন্টের কোনো বিকল্প নেই, পয়েন্টের কোনো বিকল্প নেই।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে, তবে পয়েন্ট না নিয়ে কিন্তু রেডার কবির আবারও চলে গিয়েছে। ইতিমধ্যে এই রেডার কিন্তু ম্যাচের একটা পয়েন্ট আমরা লক্ষ্য করেছিলাম, একটু আগে সংগ্রহ করেছিল। আবারও প্রায় শেষের সেই নতুন রেডার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিপক্ষ দল আটকে রাখতে পারবে নাকি রেডার আবার ব্যাক টু ব্যাক পয়েন্ট তুলে নেবে, সেটি দেখার জন্য অবশ্যই স্ক্রিনে আপনারা চোখ রাখুন। রেডারের চমৎকার দুর্দান্ত সাহসী একটা রেড। আব্দুল মতিন আবারও সেই নিশাদ 5 নম্বর জার্সি নিয়ে নিশাদ, সুটান দেহের অধিকারী নিশাদ। শরীরে অনেক শক্তি রয়েছে, প্রতিপক্ষ দলের টাচ লাইন বরাবর ছুটে যাচ্ছে। ও নিশাদ, সিংহ কিন্তু এই মুহূর্তে বন্দি খাঁচায়। সিংহ পারল না এই মুহূর্তে খাঁচা ভেঙে পয়েন্ট নিতে। সিংহকে বন্দি করে রেখেছে প্রতিপক্ষের খাঁচায়। পয়েন্ট, চমৎকার দুর্দান্ত পয়েন্ট। ইমামবাজার সিটি একক আধিপত্য বিস্তার করছে ইমামবাজার সিটি। 4 নম্বর জার্সি নিয়ে নয়ন রয়েছে রেডি। দেখা যাক খেলার শেষ সময় কিন্তু আমরা চলে এসেছি এই মুহূর্তে। চমৎকার ট্যাকল এবং ডিফেন্সটা ভালো। এটাই কিন্তু ডিফেন্স নয়নকে আটকে দিতে সক্ষম হয়েছে। এনাম রয়েছে রেডি, রেডার এনাম সাহস নিয়ে দুর্দান্ত রেড দিয়ে যাচ্ছে। দুর্দান্ত রেডার এনাম জার্সি নাম্বার 1 পয়েন্ট নেওয়ার জন্য তার আপ্রাণ একটা চেষ্টা, তবে প্রতিপক্ষ দল ডিফেন্স করার চেষ্টা। এনাম কোন পয়েন্ট না নিয়ে আবারও তার গন্তব্যস্থল কোর্টে চলে গেছে বদলি রেডার। একটু আগে কিন্তু এই রেডার মাঠে প্রবেশ করেছিল, অর্থাৎ তাদের এই দলের ইমামবাজার সিটি যখনই ম্যাচের চালকের আসনে রয়েছে, ঠিক তখনই তাদের তারকা রেডারদের বিশ্রামে দিয়েছে। এবং নতুন রেডার সেও কিন্তু দুর্দান্ত রেড দিয়ে যাচ্ছে। নতুন রেডার অনেকটা চমৎকার রেড নিয়ে যাচ্ছে। পয়েন্ট না নিয়ে রেডার সে তার কোর্টে প্রবেশ করেছে। আবার কবির পয়েন্টের প্রয়োজন রয়েছে, অর্থাৎ কবির দুর্দান্ত পয়েন্ট, চমৎকার পয়েন্ট। 20 পয়েন্টে পৌঁছে গিয়েছে জকিগঞ্জ কানাইঘাট। নয়ন 8 পয়েন্টের ব্যবধান রয়েছে এই মুহূর্তে। এখন পর্যন্ত 8টি পয়েন্টের ব্যবধান। যাই হোক, পরিচালকের সিগন্যালের অপেক্ষায় প্রতিপক্ষ দল কিন্তু এই মুহূর্তে চেষ্টা করেছিল 4 নম্বর জার্সিধারী নয়নকে আটকে দেওয়ার। পয়েন্ট পেয়েছে জকিগঞ্জ, কামব্যাক করে চলেছে। দুর্দান্ত কামব্যাক। আবারও কবির যাচ্ছে রেডার। কবির সাহসী একজন রেডার, রেডারের সাহস আর কাজে লাগেনি, প্রতিপক্ষ আটকে দিয়েছে। সেকেন্ডের ভেতরে কিন্তু তার সাহসকে ইতিমধ্যেই আটকে দিয়েছে নিজেদের কোর্টে। নতুন রেডার এই মুহূর্তে রেডি যাচ্ছে। আবার নতুন রেডার অনেকটা জুনিয়র একজন রেডার আমরা লক্ষ্য করছি, উদীয়মান একজন রেডার। প্রতিপক্ষ দলের কাছ থেকে পয়েন্ট, চমৎকার পয়েন্ট। এই জুনিয়র রেডারটাও কিন্তু পয়েন্ট নিতে সক্ষম হয়েছে। ইমামবাজার সিটি আবারও তারা তাদের খেলোয়াড় পরিবর্তন করেছে। নতুন আরেকজন রেডারকে ইতিমধ্যেই মাঠে তুলে নিয়েছে। মাঠে প্রবেশ করেছে নতুন রেডার এনামের চেষ্টার ত্রুটি নেই। চমৎকার দুর্দান্ত রেড 9 পয়েন্টের ব্যবধান। 9টা পয়েন্টের ব্যবধান। 30-21 পয়েন্ট রেডি যাচ্ছে। আবারও নতুন একজন রেডার ইতিমধ্যেই রেডি যাচ্ছে। সম্ভবত মতিন, তার নাম সম্ভবত, আমরা আনুমানিক বলছি তার নাম মতিন, যেহেতু স্কোয়াডে দেওয়া হয়েছে। দেখা যাক এই জায়গা থেকে এটা কোন পয়েন্ট নিতে পারেন কিনা। চেষ্টার ত্রুটি নেই। আক্রমণ, দুর্দান্ত আক্রমণ। 5 নম্বর জার্সি নিয়ে নিশাদ 8 পয়েন্টের লিডে রয়েছে ইমামবাজার সিটি। কবিরের চেষ্টার ত্রুটি নেই। পয়েন্টের জন্য বারবার চেষ্টা করছে কবির।
প্রতিপক্ষের একেবারে টাচ লাইনে চলে যাচ্ছে। প্রতিপক্ষ যে একটা ফাঁদ তৈরি করেছে, সেই ফাঁদের ভেতর থেকেও কিন্তু কবির বারবার বেরিয়ে আসছে। প্রতিপক্ষ এই জায়গায় প্রতিপক্ষ ইমামবাজার সিটি অনেকটা সতর্ক, অর্থাৎ ম্যাচ যেহেতু জয়ের দ্বার প্রান্তে, তারা পয়েন্ট দেবে না, এমনই একটা অবস্থা। ও পয়েন্ট, দুর্দান্ত রেড, পয়েন্ট আদায় করেছে ইমামবাজার সিটি। নয়ন ইতিমধ্যে আরেকটা পয়েন্ট আদায় করেছে, 31 পয়েন্ট। ডু অর ডাই, ডু অর ডাই, ডু অর ডাই, পয়েন্ট রাশেদ ছিল সেই রেডার। প্রতিপক্ষের টাচ লাইনে গিয়ে ইতিমধ্যে একটা পয়েন্ট কিন্তু সে সংগ্রহ করেছে। 7 নম্বর জার্সি নিয়ে ইতিমধ্যে কিন্তু রেডার প্রস্তুত, 7 নম্বর জার্সি নিয়ে রেডার প্রস্তুত, নতুন রেডার, অর্থাৎ এই মুহূর্তে নতুন আরেকজন রেডার রয়েছে। দেখা যাক সে পয়েন্ট তুলে নিতে পারে কিনা। পয়েন্ট তুলে নিতে পারেনি। একদিকে ইমামবাজার সিটি 31, সিলেট জকিগঞ্জ সেখানে দুর্দান্ত রেড, পয়েন্ট আদায় করেছে আজকের 24 পয়েন্টে পৌঁছে গিয়েছে। রাশেদের এই পয়েন্টটা কিন্তু চমৎকার, চমৎকার একটা পয়েন্ট, আবারও কিন্তু পয়েন্ট, দুর্দান্ত কামব্যাক, দুর্দান্ত কামব্যাক, ডু অর ডাই, অর্থাৎ বাঁচা মরার লড়াইয়ে রয়েছে এই মুহূর্তে। আবারও পয়েন্টের জন্য পয়েন্ট, নিষাদের চমক, রাশেদের চমক, দুর্দান্ত একজন রেডার রাশেদ পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে। 26 পয়েন্টে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে সিলেট পাস, জকিগঞ্জ, কানাইঘাট তারা 26 পয়েন্টে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক পয়েন্ট, ব্যাক টু ব্যাক পয়েন্ট তারা আদায় করে নিয়েছে। নতুন রেডার মাহি, নতুন রেডার মাহি, এই মুহূর্তে মাহি ছিল নতুন রেডার। একই জায়গা থেকে রাশেদ, রাশেদ আজকের মাঠের সিংহ, আজকের মাঠের সিংহ, আজকের মাঠের সিংহর মতো কিন্তু সে লড়াই করে যাচ্ছে। ওহো, পয়েন্টটা নেওয়া হয়নি অল্পের জন্য, অল্পের জন্য পয়েন্টটা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত দেখা যাক পয়েন্ট আদায় করে নিতে পারে কিনা। ও রাশেদ, এবার কি হলো? প্রতিপক্ষের 6 জন রেডার তার উপরে কিন্তু ইতিমধ্যে জাপটি মেরে তাকে ধরে ফেললো, পয়েন্টটা আদায় করলো ইমামবাজার সিটি। আর সুপ্রিয় দর্শক, আমরা খেলার অনেকটা শেষ সময় চলে এসেছি। যে কোনো মুহূর্তে পরিচালক বাঁশি বাজিয়ে আজকের খেলার শেষ বাঁশিটা বাজিয়ে দিতে পারেন। 32-26 পয়েন্ট এই মুহূর্তে, চমৎকার আবার এবং পয়েন্ট ইমামবাজার সিটি, আবারও ইমামবাজার সিটি পয়েন্ট আদায় করে নিয়েছে। পয়েন্ট সংখ্যা 33, ইমামবাজার সিটি। কবির যাচ্ছে রেডে, রেডার কবির খেলার প্রথম থেকে দুর্দান্ত রেড নিয়ে যাচ্ছে কবির। এবার আর কবির পালানোর কোনো সুযোগ নেই। কবির যেভাবে খাঁচা বন্দি করেছে, এই খাঁচায় কিন্তু বন্দী হতে হবে, পালানোর কোনো সুযোগ ছিল না কবিরের। পয়েন্ট সংখ্যা 3, 4, 34, 26 পয়েন্ট। নতুন রেডার অনেকে আমাদের সাথে কমেন্টসে যুক্ত রয়েছেন। আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটা আপনারা উপভোগ করছেন। সকলকে কোনোলা ক্রীড়াঙ্গন পরিবারের অনলাইন ফেসবুক পেজ থেকে অভিনন্দন। এর সাথে ম্যাচ সম্পন্ন, শেষ বাঁশি জয়লাভ করলো ইমামবাজার সিটি। অভিনন্দন জানাচ্ছি আমরা ইমামবাজার সিটিকে। আজকের এই ম্যাচ তারা দুর্দান্ত ভাবে কিন্তু জয়লাভ করেছে। অনেকটা একপাশে ম্যাচ খেলেছে, আজকে আধিপত্য বিস্তার করে প্রথম থেকে ম্যাচ খেলেছে ইমামবাজার সিটি। ইমামবাজার সিটিকে অভিনন্দন জানাচ্ছি। এই টুর্নামেন্টে যিনি সার্বিক অর্থায়নে রয়েছেন নুরুল আলম ভাই, যিনি আমাদের গর্বিত লাইভ স্পন্সর, ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আজকের এই কাবাডি প্রতিযোগিতা 2025 অর্থায়নে শেখ নুর আলম আর অজ্ঞান্ত পরিশ্রম আজিজুল সেলিম, তৌফিক আহমেদ, সাইফুল আহমেদ, ইয়ংস্টার ক্লাবের সদস্য। আপনারা যে এই খেলাটি সুশৃঙ্খল ভাবে উপভোগ করতে পেরেছেন, এর জন্য আপনারা সবাইকে
ধন্যবাদ, সত্যি ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে টিম মেরাটা ম্যাচ দেওয়া হয়েছিল, তারা আজকে বাছাই করেছেন ইলমবাজার সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি স্টেজের দিকে, যেখানে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করা হবে এবং সেরা পুরস্কার সেরা যে দর্শক যিনি প্রতিদিনের ন্যায় আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি সেই জায়গায়। সম্মানিত খেলোয়াড় পরিচালনা কমিটি ভাই হ্যালো, ম্যান অফ দ্য ম্যাচটি হচ্ছে আজকে সভাপতি সাহেব এবং সম্মানিত অতিথিবৃন্দ দলের সহ আমরা রায়হানের সফলতা কামনা করি। আগামীতে আরো সুন্দর খেলা উপহার দেবে, আগামীতে আরো ভালো করবে আমরা প্রত্যাশা রাখি। আমরা কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি টিম পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তারা অত্যন্ত পরিশ্রম করে প্রত্যেকটি খেলায় সুন্দরভাবে বাজি যাচ্ছেন। তার জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। রায়হান, তুমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তোমার ব্যক্তিগত অনুভূতি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। না, সবাইকে ধন্যবাদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই সিন্ধিকে ভালো হয়েছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার সেরা দর্শকের মেডেলটি নেওয়ার জন্য অভিজ্ঞতা পেশা করা হয়েছে আবু বকর সাহেবকে। আবু বকর সাহেব আজকে সেরা দর্শক হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা শুধু সেরা দর্শক নয়, আমরা আসলে আরো আমাদের ইচ্ছা রয়েছে, আমরা আরো মানুষকে মূল্যায়ন করার জন্য, সম্মান করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আজকে সেরা দর্শক হিসাবে আপনি নির্বাচিত হওয়ার পর আপনার খেলার প্রতি বা খেলার মাঠের প্রতি খেলোয়াড়দের প্রতি আপনার অনুভূতিটি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে যারা টিম দিচ্ছেন আর যারা খেলতা প্রত্যেকে কোরআন 3 ম্যানেজার হয়তো মাঠে আসছেন, আপনারা প্রত্যেকের বেশি এলাকাত গিয়ে ভালো প্লেয়ার আনেন, সুন্দর খেলা উপভোগ দিন। আমরা দর্শক হিসাবে যারা দূর দূরান্ত থাকি আমরা খেলা দেখার মতো সুযোগ করে দিন। আর এই মাঠ যেভাবে সাজাইছে, আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে এমন মাঠ আর সাজানো হয়েছে করি। তবে সবচেয়ে ভালো লাগছে ওটাও যে যারা আমরা মাছ কাটি গেছেন গিয়া অতীত ইয়া এরা যে স্মরণ করতা এই মহৎ উদ্দেশ্য যে সব জায়গায় প্রাপ্ততে সব গুণী মানুষ ওগুলো সম্মান পাইল না, ওটাও ব্যক্ত করি আমি এই কমিটির এবং অর্থ ব্যাপারে এবং আজিজুল সেলিম ভাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক কার্যকারী সদস্য জনাব দেলোয়ার হোসেনকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে দুটো টিমের যে খেলা হয়েছে, জটিল উদ্দীপনা ইমামবাজার সিটি, আসলে তুলনামূলক খেলা ভালো হয়েছে। আর আমরা আশা করবো দ্বিতীয় রাউন্ড থেকে আরো ভালো প্লেয়ার আসবে। আমাদের চেষ্টা আছে, আমরা প্রতিটা টিমকে আমরা সহযোগিতা করতেছি। যাদের প্লেয়ারের প্রয়োজন আমাকে বললে অবশ্যই আমি ভালো প্লেয়ার সংগ্রহ করে দিব। আর আমরা ব্যক্তিগতভাবে সবাইকে সাপোর্ট দিচ্ছি। ধন্যবাদ। আপনারা মাঠে আসবেন ইনশাল্লাহ। ধীরে ধীরে খেলা ভালো হবে, যত সময় হবে তত মাঠে টান উত্তেজনা হবে। ইনশাল্লাহ আমরা ভালো খেলা উপহার দিব। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে সেরা দর্শক যে কথাটি বলেছেন, আমরা আসলে অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসি, তবে আমাদের খেলা দেখার যে একটা আগ্রহ, সে আগ্রহটা মাঠে এসে সেই ধরনের খেলা আমরা উপভোগ করতে পারি নাই। দেলোয়ার যেহেতু কাবাডি টুর্নামেন্টের মনিটরের জেলার দায়িত্বে রয়েছে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দায়িত্ব রয়েছে, দেলোয়ারের কাছে অনুরোধ করবো যাতে আমরা দ্বিতীয় রাউন্ড থেকে আমরা চমৎকার খেলা দেখতে পারি, সেই জন্য সার্বিক সহযোগিতা করে যাবে। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বালিশিষ্ট ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য এবং বালিশিষ্ট ইউনিয়নের সম্মানিত বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব রুয়েল আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার অত্যন্ত বন্ধু আজিজুল হক সেলিমকে, আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন কাবাডি ফেডারেশন জনাব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই সহ এই টুর্নামেন্টের আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং মিডিয়ার ভাইরা, দর্শক মন্ডলী, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনসুরনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, মনসুরনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে, 9 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আজকে দ্বিতীয় দিন খেলা দেখতে এসেছি। এই টুর্নামেন্টের আয়োজক কমিটি যারা রয়েছেন এত সুন্দর করে একটি কাবাডি
আয়োজন করেছেন, আমার মনে হয় বাংলাদেশ জাতীয় কাবাডি ফেডারেশনের আয়োজক কমিটি যারা রয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব এই একাটনা ইউনিয়নের এই টুর্নামেন্টটি এসে দেখে যাওয়ার জন্য, নতুবা লাইভে এই টুর্নামেন্টটি দেখার জন্য অত্যন্ত সুন্দরভাবে একটি গ্যালারি এবং মাঠকে সুসজ্জিত করা হয়েছে। আমি এই কমিটির আয়োজক বৃন্দ, সভাপতি সহ আয়োজক মন্ডলী যারা রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দুলাভাই যেহেতু রয়েছেন অত্যন্ত দক্ষ একজন ক্রীড়াবিদ, আমি আশা করি ইমানি ভাই রয়েছেন এই কমিটির সভাপতি, আমি আশা করব আগামী টুর্নামেন্ট গুলা যাতে সুন্দরভাবে দর্শক যারা রয়েছেন তারা যাতে মন ভরে খেলা উপভোগ করতে পারে সেই দৃষ্টি আকর্ষণ করে দিলওয়ার ভাই প্রতি বিনীত অনুরোধ রেখে আবারও আমার অত্যন্ত বন্ধু আজিজ রব সেলিমকে ধন্যবাদ জানিয়ে যারা সম্প্রচারে রয়েছেন, মিডিয়ার বাইরে যারা রয়েছেন, আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুভূতি প্রকাশ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধু রুহুলকে, অত্যন্ত চমৎকারপূর্ণ কিছু কথা বলেছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মোশাহিদ ভাই, প্রিয় ভাই রুবেল এবং স্বাধীন বাংলাকে এবং সুমন এবং এমডি রহিম সিলেট থেকে আগত সবাইকে। আমরা এই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে আপনারা প্রতিদিন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসে আমাদের এই টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনারা প্রচার করে যাচ্ছেন। তার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে, অগণিত দর্শকের পক্ষ থেকে, খেলোয়াড়দের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা সহিত ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেবকে অনুরোধ করছি সমাপ্তি ঘোষণা করার জন্য। আজকের খেলার সমাপ্তি ঘোষণা।